আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি, আমরা একটা বেসিক কার্ড অ্যাপ্লিকেশন টাইপের বানাবো। তো যেখানে ধরো আমরা কিছু ইউজার মানে ক্রিয়েট করতে পারবো, আর ধরো আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো, এরকম আর কি। তো এখন আমরা আপাতত ডেটাবেস কানেক্ট করবো না। আমরা চেষ্টা করবো যে মানে ফ্রন্ট এন্ড থেকে জিনিসগুলো যেন দেখানো যায় ওই টাইপের কিছু একটা করতে আর কি। ঠিক আছে। তো একটা বেসিক একদম ফ্রন্ট এন্ড থাকবে, ওইখানে ধরো কিছু ইউজারের একটা লিস্ট থাকবে, মানে আমার এক্সিস্টিং কি কি ইউজার আছে ওটা দেখা যাবে। আর আমি কিছু ইউজার হয়তো এখানে কি করতে পারবো, তোমার ওই ওখানে নতুন কিছু ইউজার ক্রিয়েট করলে ওগুলো আমার ইয়াতে চলে আসবে, ওই লিস্টের মধ্যে আপডেট হয়ে যাবে, এবং কিছু ডিলিট করে দিলে ধরো লিস্ট থেকে চলে যাবে। এরকম একটা একদম বেসিক কাজ করতে যাচ্ছি। তো এটার জন্য আমরা যখন তাহলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করব। তো তাহলে আমাদের ধরো একটা ক্লায়েন্ট সাইড থাকতে পারে, একটা সার্ভার সাইড থাকতে পারে। ঠিক আছে। তো ক্লায়েন্ট সাইড আর সার্ভার সাইড আমরা দুইটা হয়তো ইয়া করতে পারি। আমরা চলো জিনিসটা করার ট্রাই করি। আমরা আগে এটাকে আমরা সিএমডি দিয়ে ওপেন করে ফেলি। তো সিএমডি দিয়ে ওপেন করে এখানে আমরা ধরো এটাকে ইয়া দিয়ে ওপেন করলাম, এই ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করলাম। আচ্ছা, এখন ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে, আচ্ছা এটা লাগবে না। আমি এই যে এখানে এখানে আমি ফার্স্টে একটা ফোল্ডার বানাই। এটা হচ্ছে ক্লায়েন্ট, ধরো ক্লায়েন্ট একটা রাখলাম। আরেকটা ধরো আমরা এখানে, তারপর ধরো সার্ভার। ঠিক আছে, একটা সার্ভার রাখলাম, সার্ভার নামে একটা ফোল্ডার রাখলাম। তো ফার্স্ট অফ অল আমরা বানানোর ক্ষেত্রে ধরো আগে একটা ক্লায়েন্ট সাইডটাই হালকা করে বানাই ফেলি। তো ক্লায়েন্ট সাইড বানানোর ক্ষেত্রে আমরা চাইলে এআই টুল দিয়ে বানাই নিয়ে আসতে পারি। আচ্ছা না, আমরা বানাই ফেলি এখানে। তাহলে ধরো ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা বানালাম। তো এটা নিয়ে আসলাম। এখন এটা আমরা ধরো ওই টেলউইন্ড দিয়ে জিনিসটা করতে পারি, বা করি। টেলউইন্ড বা এটা কি জানি বলে, ডেজি ইউআই দিয়ে করি। ডেজি ইউআই, ডেজি ইউআই দিয়ে করলে আমাদের হয়তো একটু সহজ হবে জিনিসটা করতে। আচ্ছা, তো ডেজি ইউআই এ আমরা যদি করতে চাই, আচ্ছা আগে একটু ইনস্টল করা দরকার এটা। উম, গেল, ডক্সে যাই, ইনস্টল। আচ্ছা ইনস্টল না, আমরা সিডিএন দিয়ে করি, সমস্যা না। আচ্ছা আমরা অবশ্যই এখন যেহেতু এনপিএম ইউজ করা শুরু করছি, আমরা ইনস্টলও করতে পারবো। তারপরও আপাতত আমরা এখানে যাই। আচ্ছা, তো তাহলে আমরা এই ইয়াটা নিয়ে আসলাম, আর টেল উইন্ডোটা নিয়ে আসলাম। আমাদের টেল উইন্ডো কনফিগ ডট জেএস আনতে হবে। ওটা আমরা এখানে প্রজেক্টের কোন একটা জায়গা থেকে নিয়ে আসি। এখানে কোন একটা জায়গায় টেলউইন্ড ডেমো আছে, এই টেলউইন্ড ডট কনফিগ ডট জেএস এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। টেলউইন্ড ডট কনফিগ ডট জেএস এটা পেস্ট করলাম। আচ্ছা, তো আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা যদি অল্টার এলো দিয়ে রান করি, সেটা আসলো। এখানে আমরা কিছু একটা ধরো এটা দিই, h1 টেক্সট। এই যে আমাদের ইয়াটা চলে আসছে। তোমার এটা কি বলে, টেক্সট ধরো 7 এক্সেল কিছু একটা দিলাম। এখানে হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে, তার মানে এই টেলউইন্ডটা আমার কাজ করতেছে। আপাতত এতটুকু পর্যন্ত তো কারো কোনো কোয়েশ্চেন নাই না। না, টেলউইন্ডটা কমপ্লিট করছে, আর ক্লায়েন্ট বানাইছে, সার্ভার বানাইছে। এখনো আমরা তাহলে আগে ফ্রন্ট এন্ডটা বানাই ফেলি। তাহলে ফ্রন্ট এন্ডটা কিরকম বানাবো, একদম বেসিক একটা ফ্রন্ট এন্ডই বানাই ফেলি। তো স্যার রেকর্ড করলে ভালো হয়, একজন বলতেছে। আমি রেকর্ড করতেছি আসলে এটা। ঠিক আছে, আমি রেকর্ড টেনশনে দিয়ে দেবো। আচ্ছা, আহ, এবার আসি। ডেজি ওয়ে আমরা কিছু কম্পোনেন্ট খুঁজি আমাদের প্রয়োজনীয়। তো একটা হচ্ছে ধরো আমরা বেসিক একদম আহ, মানে জাস্ট এখানে যেহেতু আমরা ইয়াটা দেখাবো, আহ, তো ডক না কম্পোনেন্টস এর মধ্যে আমরা একটা টেবল হয়তো নিয়ে আসতে পারি। এখানে একটা টেবল আনতে পারি, অথবা এখানে আচ্ছা একটা টেবলে নিয়ে আসি, দেখি এখানে কি টেবল আছে। তো এই যে এটা নিয়ে আসতে পারি, ফেভারিট কালার কিংবা, আচ্ছা ঠিক আছে, নেম জব ফেভারিট কালার এরকম আছে। তো বা এখানে যেটা আছে এটাই নিয়ে আসি, একটা ইমেজও আছে। তো তাহলে এটার হচ্ছে আমরা এই এইচটিএমএল কোডটা নিয়ে আসি। নিয়ে এসে আমরা এখানে ধরো প্লেস করব। তো প্লেস করার আগে
আমরা ধরো একটা ডিভ তৈরি করি। এই ডিভটাকে, এই ডিভটার মধ্যে একটা টেবল থাকবে, এই টেবলটা থাকবে, ঠিক আছে? তো আর আরেকটা হচ্ছে বেসিক্যালি আমি আর রাখবো, এই টেবলটাকে আমি একটু করে রাখি। এই যে এই টেবলটা থাকবে তো একটা, আর আরেকটা হচ্ছে এর পাশাপাশি আমি রাখতে চাচ্ছি, বা এটাকে ডিপ না রেখে আমি এটাকে ধরো একটা সেকশনই রাখি, ঠিক আছে? একটা সেকশনই করে দিই। তো এই ডিভের পরে আর পাশাপাশি ধরো হচ্ছে যে আরেকটা ডিভ রাখি, যেখানে হচ্ছে আমরা ওই ইয়াটা রাখবো, ওই তোমার কি হেডিং ইউজার, এরকম ধরো একটা কিছু একটা রাখলাম। এখানে নতুন ইউজার রাখলাম, স্টোরি এক্সিস্টিং ইউজার্স, ঠিক আছে? তো এখানে হচ্ছে এক্সিস্টিং ইউজার গুলোকে এই টেবিলটাতে দেখাবে, আর ডান পাশে হচ্ছে ইয়াকে দেখাবে। তো এটা করতে গেলে আমাদের ডানে বামে যদি নিতে চাই আমার কি করতে হবে, ওই ফ্লেক্স দিয়ে দিতে হবে। তো ফ্লেক্স দিয়ে দিলে এরা পাশাপাশি চলে আসবে। আর এই ডিপটাকে ধরে আমি ধরো একটা ক্লাস দিয়ে দিই, আপাতত হচ্ছে বর্ডার, হচ্ছে বর্ডার ধরো ওয়ান, এরকম কিছু একটা দেই। বর্ডার এখন হচ্ছে ধরো ব্ল্যাক, কিছু একটা দিলাম। তাহলে দেখি কি হয়। আমাদের এখানে এই যে এই পাশের বর্ডারটা আসছে, কিন্তু এটার মধ্যে তো কিছু নাই। বাম পাশেরটা এদিকে আছে কিন্তু ডান পাশেরটার ভেতরে কিছু নাই। এটা ধরো 100% এই সমস্যা নেই। এখানে কিছু দেখাচ্ছে না কেন, কারণ এটাতে আসলে ভেতরে কিছু নাই আর কি, শুধু বর্ডারটাই এই জন্য দেখা যাচ্ছে। আর বাম পাশের টেবল যেটা, টেবলটা আছে। কারণ টেবলটাতে আমাদের এগুলো, এই টিক চিহ্ন গুলো হয়তো এরকম দরকার নাই, ঠিক আছে? তো আমার দরকার হচ্ছে শুধু এর ছবি আছে, নাম আছে থাকুক, আর জবটা ধরো আমরা রাখতে পারি। তারপর ফেভারিট কালার একটা ধরো আছে, আর ডিটেলসটা আমার ধরো দরকার নেই আপাতত। তাহলে আমরা এই টেবলটাকে আগে একটু ফার্স্টে কি করি, মানুষ বানাই। তো টেবলের হেড যেটা, এটা থাকবে টেবলের হেড। আর টেবলের বডির মধ্যে এই যে রো ওয়ান, এই রো ওয়ান, তো রো ওয়ানটা রেখে আর বাকি সবগুলো রোকে আমি চাইলে কি করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। কারণ আমাদের এগুলো ডেটাগুলো আসবে থেকে, ওই ডেটাবেস থেকে আসবে আর কি, বেসিক্যালি, ঠিক আছে? তো ডেটাবেস না, মানে ব্যাকএন্ড থেকে ডেটাগুলো আসবে। আচ্ছা, তো আর রো ওয়ান যেটা আছে, এখানে চেকবক্স, এটা আমাদের মনে হয় দরকার নেই, তাই না? রো ওয়ানে চেকবক্সটা, এই যে এখানে যে চেকবক্সটা, এটা আমাদের দরকার নেই। তো তাহলে এই এটা বাদ দিয়ে দিলাম। তাহলে হচ্ছে তোমার ফার্স্টে এটা কি, এটা কি দিছে, একটা ইমেজ দিছে, তারপর অল্টার, এরপর ফন্টবোল্ড, হার্ড হ্যাগারটি এটা। তো আমি একটু রিফ্রেশ করি। হুম, আচ্ছা এখানে দেখো এটা কিন্তু চলে গেছে। আর উপরের টেবল হেডের ইয়াটাও কিন্তু এখনো রয়ে গেছে, ওটা একটু বাদ দিয়ে দিই। টেবল হেড থেকেও এই যে চেক বক্সটা, এটা আমার দরকার নেই, এটা বাদ দিয়ে দিলাম। চেক বক্সটা আমি রাখবো না, তাহলে নাম রাখবো, জব থাকবে, ফেভারিট কালার থাকবে, আর এখানে একটা টি হেড আছে, এটা থাকলে থাকুক, না থাকলে নাই। আচ্ছা, টি হেড আর টি বডির মধ্যে আমরা টেবলের রোতে ওর ধরো ইমেজটা রাখি, সমস্যা নেই। আর তারপর এটা আছে, এটা আছে, থাকুক, সমস্যা নেই। ওর টি দিতে নাম আছে, এখানে স্পেন্ড করছে, ফেভারিট কালারটা রাখছে, আর ডিটেলস বাটনটা আমার দরকার নেই, ওটাও আমি কি করে দিলাম, বাদ করে দিলাম, ঠিক আছে? আর টি হেড এর মধ্যেও এখানে হচ্ছে লাস্টে একটা টিএইচ ছিল, এটা হচ্ছে ডিটেলসটার জন্য আর কি, ওটাও বাদ করে দিলাম। এগুলো বাদ দিলে আমার এটা চলে যায়, ঠিক আছে? আর এবার ফুটারটাকে একটু ঠিক করতে হবে। তো টেবলের ফুটার যেটা, তো টি হেড এটাকে ইয়া করে ফেললাম, টি বডিটা এটা গেল, এবার টি ফুট। তো টি ফুটে হচ্ছে প্রথম টি হেড এটা দরকার নেই, আর লাস্ট টি হেড এটা, টিএইচ এটা দরকার নেই। এই প্রথমটা ছিল যে চেক বক্সের বরাবর করার জন্য আর কি, তাহলে এরকম আসলো। আর ফুটারটা দরকার নেই, ফুটারটা মাঝে মাঝে লাগে যে তোমার কিসের জন্য, অনেক লম্বা যখন হয়ে যায় তখন নিচে স্ক্রল করলে বোঝা যায় না, এরকম আর কি। আচ্ছা, এইটা বানাইলাম ক্লাসেস ফ্লেক্স, আর এখানে হচ্ছে তোমার কি করে দিই, স্পেস অ্যারাউন্ড, এরকম না, এটা জানি কিভাবে করে, জাস্টিফাই, ওই অ্যারাউন্ড দিয়ে দিই, ঠিক আছে? তাহলে দুই পাশে চলে গেল আর কি। ডান পাশেরটাকে একটু বড় করলে তখন এটা কাজ হবে। তো আর উপরে আমরা এখানে ধরো একটা, তোমার একটা H1 দিয়ে দেই। আর এটা প্লাস তোমার মার্জিন এমআর, এমএক্স অটো, মার্জিন এক্স অটো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে যে ইউজার বা ইউজার ম্যানেজমেন্ট, এরকম একটা দিয়ে দিলাম। তাহলে এই ইউজার ম্যানেজমেন্ট এর কেন গেছে, তাহলে ক্লাস এটা, উম, আচ্ছা, অথবা এখানে টেক্সট সেন্টার করে দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে? টেক্সট সেন্টার দিলে মাঝখানে চলে আসবে, এই যে মাঝখানে চলে আসছে। আর এটাকে যদি একটু বড়টারও করতে চাই, তাহলে হচ্ছে যে টেক্সট ধরো 5 এক্সেল, তারপরে হচ্ছে যে তোমার বিজি, বিজি ধরো তোমার একটা বিজি,
কি দেবো, এমারেল্ড, এমারেল্ড 300 বা এরকম কিছু একটা দিলাম। তারপর হচ্ছে টেক্সট, তোমার কি, বা ফন্ট, ওই ফন্ট বোল্ড বা এরকম কিছু একটা দিয়ে দিই। ঠিক আছে, তো এরকম আছে। আর উপরে নিচে একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং ওয়াই ধরো 4 দিয়ে দিলাম। ঠিক আছে, 4 4 16 পিক্সেল। আর নিচে এখানেই আছে, তাহলে হচ্ছে মার্জিন, মার্জিন তোমার কি, মার্জিন বটন, মার্জিন বটন ধরো এখানে একটা 5 দিয়ে দিলাম, 20 পিক্সেল একটা মার্জিন বটন, তাহলে এদের সাথে একটা ইয়া তৈরি হলো আর কি, গ্যাপ তৈরি হলো। এবার আমার কি করতে হবে, এখানে একটা তোমার কি ইনপুট ফিল্ড বসাতে হবে। মানে আমি একটা ইউজারের নাম নেব, তার হচ্ছে কান্ট্রিটা নেব, তারপর ধরো সে কি জব করে সেটা নেব। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে তার ফেভারিট কালারটা নেব। আমি জানি না ফেভারিট কালার কেন নিচ্ছি, তারপরও নিলাম আর কি। আচ্ছা, তো ওরা নিচে তাই নিচ্ছে আর কি। এবার তাহলে এই জিনিসগুলোর জন্য ডেইজি ওয়াই কিছু আছে কিনা দেখি, ইনপুট নেওয়ার জন্য কিছু আছে, ফিল্ড সেট দিয়ে করি নাকি, ফিল্ড সেট দিয়ে করি। ফিল্ড সেটে এখানে ইনপুট নেওয়ার জন্য বেশ কিছু জিনিসপাতি আছে, যেমন এটা নিয়ে আসি। এটা দিয়ে হবে যেন, এটা দিয়ে মোস্ট প্রবলি হবে। এস ডিটেলস আর কি আছে সেটিংস, ওটা নেবো নাকি এটা নেবো, লগ ইনটা নেবো। এই লগ ইনের এটা নেই, বাটন টাটনও আছে। ঠিক আছে, এখানে দু একটা জিনিস অ্যাড করে দিলে হবে। এখানে লগ ইন না দিয়ে এটা একটু নাম টাম গুলো চেঞ্জ করবো আর কি। তাহলে আমাদের এই সেকশনটার মধ্যে ফার্স্টে যে এটা সেকশন গেল, এবার এখানের মধ্যে বেসিক্যালি নিয়ে আসি। তো ফিল্ড সেটে এখানে ফার্স্টে আমাদের লগ ইন থাকবে না, এখানে লিজেন্ডটা হবে যে লগ ইন, এটা হচ্ছে যে কি, ইউজার ইনফো বা ক্রিয়েট ইউজার দিয়ে দিই, ক্রিয়েট ইউজার। তারপর এখানে ইমেল না দিয়ে ধরো ফার্স্টে হচ্ছে যে নেম দেবো। ঠিক আছে, আর এটা টাইপ, টাইপ হচ্ছে যে তোমার কি, টাইপ মনে হয় টেক্সটই থাকবে। ঠিক আছে, তো ইনপুট আর প্লেস হোল্ডার হচ্ছে যে নেম থাকলো। তারপরে পাসওয়ার্ড না দিয়ে আমরা কি দেবো জানি, ওই জব। ঠিক আছে, জব বা অকুপেশন কিছু একটা দিতে পারো, টাইপ এটাও টেক্সট। তারপরে এখানে প্লেস হোল্ডার হচ্ছে যে জব। তারপর হচ্ছে তোমার এরকম আরো দুইটা নিয়ে আসি, আরো দুইটা নিয়ে আসলাম, একটা হচ্ছে জব তো, তারপর তোমাকে কান্ট্রি দিলাম, আরেকটা জানি কি নিয়েছিলাম কান্ট্রি, আরেকটা হচ্ছে যে কালার, এটা হচ্ছে যে রেড কালার, রেড কালার এরকম দিলাম। তাহলে দেখি তো আমাদের এখানে কি অবস্থা। তাহলে এটা এখানে আসছে, তো এটা খুব বেশি ভালো অবস্থায় আসে নাই। আমরা এটার আরেকটু কি করতে পারি, ধর এটার আরেকটু সাইজ টাইজ দিতে পারি। তাহলে হচ্ছে যে তোমার ওই, তোমার এটার সাইজ বলতে হচ্ছে যে তোমার উইথ, উইথ তোমার কত দেবো, উইথ তোমার এই 40% নেই, 40% দিলে এরকম আসলো আর কি। ঠিক আছে, মানে এর প্যারেন্ট যেটা, প্যারেন্টের 40% উইথ এরকম দিলাম আর কি। ঠিক আছে, তো আচ্ছা, তো উইথ দিলে আবার এটা ইয়া হচ্ছে না, এক্সপান্ড হচ্ছে না। ফিল্ড সেট বেস, বেস রাউন্ডেড উইথ অ্যাক্সেস দিছে তো এটার জন্য। ঠিক আছে, এটা দিলে মোস্ট প্রবাবলি এবার ফিল আপ না, এবারও হয় নাই। বর্ডার বেস এত, বিজি বেস এত, ফিল্ড সেট বর্ডার P4, তো ফিল্ড সেট, ফিল্ড সেটটার কারণে মোস্ট প্রবাবলি হইতে পারে, একটু দেখি তো। হ্যাঁ, ফিল্ড সেটটার কারণে এরকম হচ্ছিল। আচ্ছা, তাহলে ফিল্ড সেটের মধ্যে নিশ্চয়ই এরকম কিছু একটা আছে যেটার কারণে হয়েছে, দেখি তো। উইথ দেওয়া হয় নাকি দেখি, না, হচ্ছে না। ওদের ফিল্ড সেটের মধ্যে নিশ্চয়ই কোনো একটা ইয়ে আছে যেটার কারণে হচ্ছে অর্ধেক জায়গা নিচ্ছে আর কি। আচ্ছা, আমি এখানে একটু দেখি, ক্লাস লেভেল তো, আর এখানে হচ্ছে ইনপুট ক্লাস ইনপুট ধরো, দেখি তো। আচ্ছা হ্যাঁ, এই ইনপুটটা নিশ্চয়ই একটা উইথ, হ্যাঁ ঠিক আছে, উইথ ফুলটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। ওই ইনপুট গুলোতে বেসিক্যালি কি আছে, তোমার ওই নিশ্চয়ই একটা উইথ তোরা দিয়ে রাখছে আর কি। তো ওইটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে যে তোমার হচ্ছে যে ক্রিয়েট, এরকম দিলাম। তো তাহলে হচ্ছে ক্রিয়েট নিউ আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, তো মোটামুটি হইলো। তো খুব বেশি ভালো দেখাচ্ছে না, তারপরও মানে চলে আর কি। তো এরপর এখানে বর্ডার ব্ল্যাক না দিয়ে বর্ডার এমারেল দিয়ে আমি দেই, আমাদের এটার সাথে মিল রেখে দেই। এখানে হালকা একটা বর্ডার দিয়ে দিলাম। আর এই আমাদের
এখানেও হচ্ছে ক্লাস টেবল, এখানে হচ্ছে যে তোমার বর্ডার, বর্ডার ইউআরএল 200। আচ্ছা, এটা তো একটা বর্ডার দিলাম, এটা অবশ্য। আর এই টেবলটাতে ওভারফ্লো এক্স অটো ডি প্লাস উইথ, আচ্ছা এটাও 40% দিয়ে দিই, এই কি হয়, এটাও 40%, এটাও 40%, এরকম একটা নিল আর কি। ঠিক আছে, তো তাইলে মোটামুটি জিনিসটা তো বুঝে গেছে না, মানে বেসিক জিনিসটা তো বুঝছো, মানে এটা কিভাবে বানাইলাম। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে তুমি চাইলে বলতে পারো। আর এখানে হচ্ছে যে আমি বিজি ইমারেল্ড ধরো এই 900 এরকম একটা দিলাম, তাহলে এটার সাথে একটু মিল রেখে একটা ইয়া বানাইলাম আর কি, এটার এটা একটা মিল করলাম আর কি কিছুটা। যাই হোক, ইমারেল্ড 900 না দিই, বরং এই 500, 500 দিই। আচ্ছা, আর হচ্ছে যে তোমার বর্ডার ইমারেল্ড বা বর্ডার, বর্ডার নাম দিয়ে দিই, তাহলে বর্ডারটা নাই। ঠিক আছে, তো এটার সাথে একটু মিল রাখলাম আর কি কিছুটা। যাই হোক, এটা গেল, আমাদের এগুলো গেছে, এগুলো করছি, তাহলে ক্রিয়েট ইউজার, এটা তাহলে ফ্রন্ট এন্ডটা শেষ। এবার তাইলে মানে ফ্রন্ট এন্ড শেষ না, মানে ফ্রন্ট এন্ডের বেসিক একটা ভার্সন বানাইছি আর কি। এখন আমি কি করব, আমি করব যে এখানে ধরো নতুন একটা নাম দেব, তারপরে একটা জব দেব, তারপর একটা কান্ট্রি দেব, তারপর একটা কালার দেব। তাহলে ওর জন্য একটা র্যান্ডম ইমেজ নিয়ে, র্যান্ডম ইমেজ আমরা অ্যাভাটার একটা বানানো শিখছিলাম না, র্যান্ডম একটা ইমেজ নিয়ে ধরো ওই তোমার কি একটা র্যান্ডম ইমেজ নিয়ে ওই ইমেজটা ওকে অ্যাসাইন করে দিয়ে, তাহলে ইমেজটা ধরো আপাতত আমরা র্যান্ডমই দেই, র্যান্ডম একটা ইমেজ নিয়ে ওই ইমেজটা ওকে অ্যাসাইন করে, তো ওর হচ্ছে যেরকম নাম, তারপর কান্ট্রি, ওর জব, আর ওর ফেভারিট কালার, এই জিনিসগুলো শো করে এখানে চলে আসবে যদি আমি ক্রিয়েট নিউ দিই। ঠিক আছে, এবং আমাদের ডেটাগুলো, এই দুটো যখন করবো ডেটাগুলো তখন কি সার্ভারে কোনো একটা ফরম্যাটে সেভ হবে। তো সার্ভারে আমরা আসলে বিভিন্নভাবে সেভ করার ওয়ে দেখছি, তার মধ্যে আমরা ওই ডেটাবেজের মাধ্যমে সেভ করার ওয়েটা দেখছি। তবে এখন আমরা আপাতত ডেটাবেজ যাব না, আমরা অন্য কোনো একটা ওয়েতে করবো আর কি, একদম সিম্পল কিছু একটা ওয়েতে করার চেষ্টা করবো। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে জাস্ট এই ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের কানেকশনটা দেখানো। তো এটার জন্য আমরা চলো সার্ভারের কোড লেখা শুরু করি। তো এখন সার্ভারে যদি আমরা যাই, ঠিক আছে, এই যে সার্ভার, তো সার্ভারে আমরা কিভাবে কি করব, তো সার্ভারে আমরা শুরুটা করব কিভাবে। ঠিক আছে, তো সার্ভারে শুরু করতে গেলে আমাদের যদি একটা সার্ভার ক্রিয়েট করা লাগে, তো তাহলে আমরা এই সার্ভারে গেলাম। ঠিক আছে, এই সার্ভারে গেলাম, ঠিক আছে, এই যে সার্ভার, তো সার্ভারে গিয়ে কন্ট্রোল জে দেই আমি, আমি একটু দেখি আমি এখানে সার্ভারে আছি কিনা। ইউজার ম্যানেজমেন্ট অ্যাপ, সিডি, এই সরি, সিডি, এই সার্ভারে ঢুকলাম। এই যে আমি এখানে সার্ভারের মধ্যে আছি। ঠিক আছে, একটু খেয়াল করুন নিচে। তো সার্ভারে থাকলে আমার ফার্স্ট হচ্ছে যে npm init, তারপর হচ্ছে ড্যাশ পাই, এটা দিলে আমার বেসিক্যালি একটা তোমার কি আহ, এখানে দেখো যে এই যে দেখো প্যাকেজ ডট জেসন একটা ফাইল তৈরি হয়েছে, প্যাকেজ ডট জেসন। তো একটা আমরা সার্ভারের ক্রিয়েট করার জন্য এখন কাজটা শুরু করলাম আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে ইন্ডেক্স ডট জেএস এরকম একটা মেইন ফাইল সে খুঁজতেছে, যেটা সে সার্ভারের কোড হিসেবে যেটাকে সে কাউন্ট করবে। তো ইন্ডেক্স ডট জেএস আমরা এখনো বানাই নাই, এটা আমরা বানাবো। এই সার্ভার সাইডের মধ্যেই আমি ফার্স্টে ইন্ডেক্স ডট জেএস এরকম একটা ফাইল তৈরি করলাম। এটা হচ্ছে আমার মেইন সার্ভারের ফাইল, এখান থেকে আমার সার্ভারের কাজগুলো শুরু হবে। তো আমরা তাহলে ওটা কি বলে এবার সার্ভারের কোডটা করি। ক্লায়েন্ট আপাতত ভুলে যাও, ক্লায়েন্ট বানাই ফেলছি শেষ। ওখানে কিছু জাভাস্ক্রিপ্টের কোড টোড করা লাগবে ওই ডাটা ফেচ করে নিয়ে আসার জন্য, ওটা পরে করতেছি। তো আগে সার্ভার থেকে আমি বেসিক্যালি কি ওই ক্লায়েন্ট সাইডে আগে একটু কিভাবে কানেক্ট করে ওটার জন্য আগে বেসিক একটা সার্ভার বানাই। তো আমরা সার্ভার কি ধরনের সার্ভার বানাবো, ওই এক্সপ্রেস দিয়ে বানাবো। তো এক্সপ্রেস দিয়ে সার্ভার বানাতে গেলে আমার ফার্স্টে ওই এক্সপ্রেসটা ইনস্টল করতে হবে। এটা ক্লিয়ার করে ফেললাম। এই সার্ভারের মধ্যেই আমার লিখতে হবে যে npm ইনস্টল এক্সপ্রেস, বা ইনস্টল চাইলে পুরোটাও লিখতে পারো, অর্ধেকও লেখা যায়, আই লেখাও যায়। এই এক্সপ্রেস এক্সপ্রেস যদি করি তাহলে ওই এক্সপ্রেস যে প্যাকেজটাকে সে ইনস্টল করে ফেলবে। এবং এটা ইনস্টল হলে এটা এক্সপ্রেসের সাথে সাথে এক্সপ্রেসের জন্য আরো যা যা ডিপেন্ডেন্সি আছে সবকিছু আসলে তৈরি করে ফেলবে, মানে এই এক্সপ্রেস
এই যে নোড মডিউলস এই ফাইলটা এটা তৈরি হয়েছে, ঠিক আছে? এটা আগে ছিল না। এবং প্যাকেজ লগ জেসন ছিল। আর দেখো আগে প্যাকেজ ডট জেসনটাতে এই ডিপেন্ডেন্সি জিনিসটা কিন্তু ছিল না, এখন তৈরি হয়েছে। এটা আমরা লাস্ট ক্লাসও বলছিলাম, আর তোমরা ভিডিওতে হয়তো দেখছো। এই ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে যে এক্সপ্রেস, এবং এই নোড মডিউলস এর মধ্যেও দেখবা যে এই এক্সপ্রেস আসছে, এবং এক্সপ্রেস রিলেটেড আর যা যা ডিপেন্ডেন্সি আছে সবগুলোই কিন্তু চলে আসছে। মানে কোনো জায়গায় থাকবে, আচ্ছা যাই হোক, এই যে এক্সপ্রেস চলে আসছে। আর এক্সপ্রেসের যা যা ডিপেন্ডেন্সি আছে ওগুলো কিন্তু এখানে, এই জিনিসগুলো আসলে এক্সপ্রেসের জন্য দরকার, এগুলো চলে আসছে নোড মডিউলসে। আমরা আরেকটা জিনিস এমনি npm ইনস্টল নোড মন, এটা একটা ইনস্টল করে রাখতে পারি। নোডমন হচ্ছে যে আমরা সার্ভারে কোড করতে গেলে ওই বারবার যেন আমাদের সার্ভার কোডে একটু করে চেঞ্জ করলাম, রিফ্রেশ করা, একটু করে চেঞ্জ করলাম, মানে আবার রিস্টার্ট করা, এটা যেন করা না লাগে, এটার জন্য আমরা নোডমনটা ইনস্টল করি আর কি। তো এটা লাস্ট ক্লাসে দেখাইছি, কারো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো কিন্তু, ঠিক আছে? কারো কোয়েশ্চেন থাকলে আমাকে করিও, এমনি লাস্ট ক্লাসে এটা দেখাইছিলাম। তারপরে যদি কারো কোয়েশ্চেন থাকে আমাকে বলিও। তো ওই, আর এখানে আমাদের একটা স্ক্রিপ্ট অ্যাড করতে হয় বেসিক্যালি। এখানে হয়তো আমরা ওই ডেভ নামে একটা স্ক্রিপ্ট অ্যাড করতে পারি। যে ডেভ স্ক্রিপ্টটা যদি কেউ রান করে, তাহলে তখন কি করবে, এই নোট সরি, এই নোট মন তোমার হচ্ছে যে কি, তোমার এখানে ওই ডেভের মধ্যে নোট মন, এখানে হচ্ছে তোমার ওই ইন্ডেক্স ডট জেএস এই জিনিসটা দিলাম, ঠিক আছে? এখানে মানে একটা কমেন্ট, হ্যাঁ। তো তাহলে হচ্ছে যে কেউ যদি ডেভ এই স্ক্রিপ্টটা রান করে, npm রান ডেভ দেয়, তখন বেসিক্যালি নোডমন দিয়ে ইন্ডেক্স জেএসটাকে রান করা হবে। তো এটাকে রান করলে যেটা হবে, তখন হচ্ছে যে তোমার এই যে সার্ভার এটা রান হয়ে যাবে আর কি, ঠিক আছে? এই ইন্ডেক্স ডট জেএস সার্ভারটা রান হবে। আচ্ছা, সার্ভার আমরা এখনো বানাইনি, সার্ভার বানাই ফার্স্ট আগে, তারপর আরেকটু এক্সপ্লেন করবো। সার্ভার বানাতে গেলে আমাদের শুরুতেই হচ্ছে আগে এক্সপ্রেসটাকে, আমরা এক্সপ্রেসটাকে তো ইনস্টল করছি, কিন্তু আমাদের এখানে ওই ইনক্লুড করতে হবে আর কি, রিকোয়ার এক্সপ্রেস। তো এই এক্সপ্রেসটাকে আমরা এখানে ইনক্লুড করলাম। ইনক্লুড করা মানে ওই হ্যাশ ইনক্লুড টাইপের, আমরা যে সিতে করছিলাম ওই টাইপের কিছুটা চিন্তা করতে পারো। তারপর হচ্ছে আমাদের এই এক্সপ্রেসের একটা ইয়া বানাইতে হবে, ইনস্ট্যান্স তৈরি করতে হবে এই এক্সপ্রেস। এরকম করলে আমাদের এই এক্সপ্রেসের একটা, কি সমস্যা, এক্সপ্রেসের একটা ইনস্ট্যান্স এখানে তৈরি হলো। এরপর আমরা বেসিক্যালি এখানে একটা গেট এপিআই বানাই, অ্যাপ ডট গেট, একটা গেট এপিআই বানাই। তো আমাদের একটা এপিআই এ আমরা বেসিক্যালি যেটা জানি, এখানে আমাদের দুইটা জিনিস দিতে হয়। তো একটা হচ্ছে তোমার, এখানে আমরা এপিআইটার নাম কি হবে, আমরা আপাতত বেসিক একটা এপিআই বানাই, মানে একদম জাস্ট এখানে এই এপিআইটাতে আসলে, তো বা আমরা এটার নাম দিলাম ধরো হ্যালো নামে একটা এপিআই দিলাম। তো এখানে হচ্ছে আমাদের একটা কলব্যাক ফাংশন দিতে হবে। তো যেখানে হচ্ছে বেসিক্যালি একটা রিকোয়েস্ট আর একটা রেসপন্স আসবে, রিকোয়েস্ট আর একটা রেসপন্স। তো আর আমরা যেটা করব আপাতত হচ্ছে রেসপন্স ডট সেন্ড করে দেব, যে এখানে তোমার হ্যালো ওয়ার্ল্ড, এরকম একটা রেসপন্স ডট সেন্ড করে দিলাম। আর আমাদের ওই এক্সপ্রেস দিয়ে এটা বানাইতে গেলে লাস্ট আরেকটা মনে হয় কাজ করা লাগে, অ্যাপ ডট লিসেন। এই অ্যাপ ডট লিসেনটা করা লাগবে। এখন আমরা কোন পোর্টে লিসেন করবো, আমরা আপাতত ধরো 3000 একটা পোর্টে লিসেন করতেছি। অর্থাৎ কেউ যদি আমাদের সার্ভারে হিট করে, তো ওই 3000 পোর্টটাতে হিট করলে বেসিক্যালি কি ইয়াটা পাবে। আর এখানে আমরা একটা কলব্যাক ফাংশন দেই বেসিক্যালি, যেখানে আমরা চাইলে আমাদের সার্ভারে কিছু একটা প্রিন্ট করে দেখতে পারি আর কি। সার্ভার ইজ রানিং, সাধারণত এখানে এরকম লিখে অন পোর্ট 3000 এরকম সাধারণত একটা লিখে আর কি, ঠিক আছে? তো বোঝা যায় যে আমাদের সার্ভারটা রান হচ্ছে কিনা। আমরা সার্ভারটা আগে এই যে বানাইলাম, ঠিক আছে? এটাকে হচ্ছে যে এবার আমরা একটু ইয়া করি, রান করি। তাহলে হচ্ছে যে npm রান ডেভ এটা দেই। তো সার্ভার, এই যে সার্ভার রান হয়েছে, সার্ভার ইজ রানিং অন পোর্ট 3000, তো এটা রান হয়েছে। কিভাবে বুঝবো? এখন এই যে হ্যালো যে ইয়াটা আছে, এপিআইটা আছে, এটাতে হিট করে বুঝবো। তো এটাতে হিট করার জন্য কি করতে হবে, এই লোকাল হোস্ট, আমাদের লোকাল হোস্ট এটা হচ্ছে 3000, এই এপিআইটাতে যেতে হবে। এটাতে গেলে কিছু পাচ্ছি না, কারণ লোকাল হোস্ট 3000 এটাতে না, আমার এখানে কিন্তু এই হ্যালো নামে আমি একটা এপিআই বানাইছি, এটাতে হিট করতে হবে। তো এটাতে হিট করলে হ্যালো ওয়ার্ল্ডটা পাচ্ছি। তো তার মানে ফ্রন্ট এন্ড, মানে কি আমরা ব্রাউজার থেকে এখন ডেটাটা পাচ্ছি। এতটুকু কি বুঝছো সবাই? না বুঝলে একটু কোয়েশ্চেন করো কোন জায়গাটাতে সমস্যা। এটা গত ক্লাসেও বলছি, আগেও বলছি। তো এজন্য হচ্ছে একটু কিছুটা, কিছু জিনিস স্কিপ করছি। তো কোনো কিছু যদি না বুঝো, অ্যাজ ইফ তুমি এটা প্রথমবার করতেছো এরকমও চিন্তা করতে পারো। কিছু না বুঝলে আমাকে একটু বলো, তাইলে আমি ওটা একটু রিক্যাপ করি।
সার্ভার বানাইলাম। তো সার্ভার বানানোর জন্য এখানে এক্সপ্রেস দিয়ে বানাচ্ছি। এক্সপ্রেস দিয়ে না বানালে আমাদের ভেজাল করে বানাতে হয়, যেটা নাইমুল দেখাইছিল। তো ওখানে আমাদের আরো কিছু ক্রিয়েট সার্ভার টার্ভার এরকম, তারপরে এইচটিটিপি মডিউল দিয়ে জিনিসগুলো করা লাগে, এরকম দেখাইছিল। তো আর আমরা যদি এক্সপ্রেস দিয়ে বানাই তাহলে ইজিলি কোডগুলো লেখা যায়, এটাই আর কি। মানে ও বেসিক্যালি আমাকে একটা র্যাপার দিছে আর কি। তো কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? তাহলে এবার আমরা চাইলে কোয়েশ্চেন লিখেও দিতে পারো কিন্তু। আমি দেখতেছি তোমরা কেউ কিছু লিখতেছো কিনা। এবার আসো, আমরা এখানে আপাতত কোনো ডেটাবেজ না বানায় এখানের মধ্যেই একটা মানে বানাই ফেলি। লেট ইউজার্স, এখানে একটা অ্যারে বানাই। এই অ্যারেটাকে আমরা ডেটাবেস হিসেবে চিন্তা করতেছি আর কি। তো অ্যারেটাতে আমরা ধরো আপাতত কয়েকটা ডেটা রাখি, একটা আইডি দেই, যে কোনো কিছুতে আসলে একটা আইডি রাখতে হয়। তারপর হচ্ছে একটা নেম দেই। নেম ধরো দিলাম আমাদের এখানে, ধরো আশিক বা এরকম কিছু একটা দিলাম, ও যদি এবার নাই। তারপর ধরো হচ্ছে একটা কান্ট্রি ছিল আমাদের এখানে। কান্ট্রি হচ্ছে ধরো আহ বাংলাদেশ। না, ও কোন জায়গায় খাইলেন না, একটি ব্যাংকক কই জেনে গেছিল, একটা দিলেই হলো। তারপর হচ্ছে জব দেই। জব বা অকুপেশন ধরো আপাতত জব না, হতো ব্যবসায়ী। ফল ব্যবসায়ী না? ফল ব্যবসায়ী। ফলের ব্যবসা করে যেন, ও কি করে যে ভুলে গেছি তো। আর স্যার লোহার ব্যবসা করে, লোহা, অ্যালুমিনিয়াম। ফেভারেট, ধরো ফেভারেট কালার এরকম রাখি। ফেভারিট কালার হচ্ছে তাহলে লোহার কালার, তাহলে হচ্ছে স্টিল ব্লু দিয়ে দিলাম। স্টিল ব্লু। তো লোহার ব্যবসা না, জোহাইফা বলছে রডের ব্যবসা, বলে রড। আচ্ছা তাহলে ফল না, বলছে যে রড ব্যবসা মারি বলে বাজে। আচ্ছা যাই হোক, তো এগুলো মোটামুটি দিছি। আর ওর ধরো আরেকটা জিনিস লাগবে না, সেটা হচ্ছে ওর আইকন। আইকন হচ্ছে তাহলে তাহলে হচ্ছে ইমেজ ইউআরএল। ইমেজ ইউআরএল এরকম একটা দিলাম আর কি, ইমেজ ইউআরএল। আপাতত ওর ইমেজ ইউআরএল কিছু একটা আমি ধরো, আচ্ছা এখানে ধরো জেনেছিল আইরেন অ্যাভাটার। আইরেন অ্যাভাটার প্লেস হোল্ডার, এখান থেকে র্যান্ডম ইমেজ টিমেজ পাওয়া যায়, আমরা দেখছিলাম। আচ্ছা, কই আসে না কেন? আচ্ছা, এর হুজুরের ইমেজ এটা করতে হবে। আইরেনের ইয়াটা কি সমস্যা করতেছে নাকি? আইরেন অ্যাভাটারের তোমার আইরেন আচ্ছা চলে আসছে। তো যেমন ধরো মেইলের যেগুলো আছে, মেইল আমরা পাইছিলাম যে 1 থেকে 50 পর্যন্ত মনে হয়, না ভুলে গেছি। ইউজ করছিল কেউ? এটা মনে হয় পাবলিক বয়। তো এখানে দেখো জব টাইটেল দিয়েও কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। এখানে একটা মজার জিনিস ছিল আর কি। তো আচ্ছা যাই হোক, ওটা সমস্যা না। ওগুলো পরে তোমরা হয়তো টেস্ট করে ট্রাই করে দেখতে পারো। কপি করি। আচ্ছা এভাবে মনে হয় দেয়। আহ, আচ্ছা যাই হোক, মোস্ট প্রবলি এভাবেই দেয়। এটা ওদের মনে হয় ইয়াটা একটু সমস্যা করতেছে আর কি। এটার নাম কি, কি বলে যে, ওদের মনে হয় সার্ভারটা একটু স্লো মারতেছে আর কি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো আমরা আপাতত ইউআরএল গুলো এই ফরম্যাটে তাহলে রাখবো আর কি। তারপরে একটু আমি শিওর হয়ে নেই। এই একটা আসছে 5 নাম্বারটা, কপি এভাবে এই যে আসছে, ঠিক আছে। এভাবে করে আসে। তো তারপর আমি ইয়াতে যাই। উম, আচ্ছা,
আমার কোডে চলে যাই। তো তাহলে একটা ইউআরএল ধরো আপাতত এভাবে রাখলাম, ঠিক আছে। উম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে একটা ইউজার এরকম আছে, আমি ধরো এরকম আরেকটা ইউজার বানাই। তো আরেকটা ইউজার বানাই, এখানে ধরো আইডি 2 দিলাম, আপাতত এখানে ধরো আমার নাম দিলাম, তারপর কান্ট্রি আমি আপাতত বাংলাদেশে আছি, তারপর আমার জব আমি ধরো টিচারই দিলাম, তারপর আমার ফেভারিট কালার, ঠিক শিওর না আমার ফেভারিট কালার কি, হোয়াইট, যাই না ফেভারিট কালার। আর এখানে আমার ধরো একটা ইয়ারটা এটা 2 বার পড়ে গেছে মনে হয় না। আচ্ছা, এটা ধরো আমার ইমেজটা 2 নাম্বারটা দিয়ে দিলাম, আর ওর ইমেজটা ধরো আপাতত 1 নাম্বারটাই দিলাম, ঠিক আছে। তো এখন দুইটা ইউজার আমি আপাতত আহ, এমনি বানায় রাখছি আর কি, ঠিক আছে, জাস্ট দেখার জন্য। তো আমি তাহলে একটা গেট ইউআরএল বানাই, যেখানে হচ্ছে কেউ যদি এই ইউজার্স ইউজার্স এটাতে আসে, তাহলে সে বেসিক্যালি এখানে রেসপন্ড যোগ জেসন, এটা মোস্ট প্রবাবলি দেখাচ্ছে। আমি যদি জেসন ফরম্যাটের ডেটা পাঠাতে চাই, তাহলে এভাবে পাঠাতে পারি। সেটা হচ্ছে ইউজার্স, আমার যে এখানকার ইউজার্সটা আছে, এটাকে ধরো আমি এখানে পাঠাই দেবো। এটা সেভ করি, সেভ করলে এখানে দেখি আমাদের এখান থেকে ডেটাটা পাওয়া যায় কিনা। তো আমাদের হ্যালোতে ছিলাম আগে, এবার যদি ইউজার্সে যাই, এই যে ইউজার্স ডেটাটা কিন্তু চলে আসছে। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই ডেটাগুলো কোথায় দেখানো, এই যে এখানে দেখানো, এটাই তো, তাই না? তো এই ডেটাগুলো আসলে এখানে দেখাবো, এটা কেমনে করব? তাহলে দেখো, আমি কিন্তু একটা ইউআরএল পাইছি, যে ইউআরএল এ গেলে ডেটাগুলো পাওয়া যায়। কোনটা? সেটা হচ্ছে এই ইউআরএলটা। এখন এই ইউআরএল থেকে আমি ডেটাটা ফ্রন্ট এন্ডে কেমনে আনবো? এটা আসলে খুবই সহজ। তোমরা কেউ কি বলতে পারো এখানে চ্যাটে আমাকে বলো তো দেখি, ক্লায়েন্ট সাইডে কেমনে ডেটাটা আনবো? আচ্ছা, ক্লায়েন্ট সাইডে যদি ডেটাটা আনতে চাই, তাহলে বেসিক্যালি আমার যেটা করতে হবে, সরি, বেসিক্যালি আমার যেটা করতে হবে এখানে হচ্ছে যে আমি একটা স্ক্রিপ্ট চাইলে এখানে লোড করতে পারি। এখানে সোর্স, এখানে ধরো স্ক্রিপ্ট ডট জেএস, এখানে একটা আমি স্ক্রিপ্ট লিখতে পারি। আর এই ক্লায়েন্ট সাইডের মধ্যেই আগে যেভাবে করতাম ওখানেই এই স্ক্রিপ্ট ডট জেএস একটা ফাইল খুললাম। এখানে ধরো আপাতত প্রথম ধাক্কায় কনসোল ডট লগ করে দেখি, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দেখি আসে কিনা। তো তাহলে এটা লোড করলে এখানে এই হ্যালো ওয়ার্ল্ডটা আসা উচিত। কনসোলে এই হ্যালো ওয়ার্ল্ড আসতেছে, তার মানে এটা কি আংটা লাগছে। জোহাইবা জিজ্ঞেস করছো ফেচ কিনা, হ্যাঁ ফেচ। এখন ডেটাটা কেমনে আনবো? ডেটাটা আমার খুবই সহজ, এই ফেচ দিয়ে ডেটাটা আনবো। তো আমাদের ফেচে কি ছিল? ফেচে হচ্ছে ফার্স্টে ইউআরএল দিতে হয় ডেটা আনতে গেলে। ইউআরএলটা দিলাম, এই হচ্ছে কাহিনী, জাস্ট এটাই। এটাতে গিয়ে আমি ফেচ করে ডেটাটা নিয়ে আসবো। তারপর হচ্ছে ডট দেন দেই, ঠিক আছে। তো দেনের মধ্যে হচ্ছে রেসপন্ড রেস ডট জেসন, এটা একটা প্রমিসে কনভার্ট করে। তারপর জানি কি ছিল, ডট দেন, তারপর হচ্ছে যে ও ধরো একটা ডেটা দিল, ওই ডেটাটাকে আমরা কি করি, কনসোল ডট লগ ডেটা। ফার্স্ট হচ্ছে আগে 5 ধাক্কায় আমি দেখি এই ডেটাটা এবার কনসোল লক হচ্ছে কিনা। তাহলে এটাকে দেখো, আমরা F12 দেই, এই কনসোলে যাই, একটু রিফ্রেশ করে দেখি। এটা বলতেছে কোর্স। আচ্ছা, এরকম একটা ঝামেলা দিছে, কি বলছে, অ্যাক্সেস টু ফেচ এট এত ফ্রম অরিজিন এত হ্যাজ বিন ব্লকড বাই কোর্স পলিসি, নো অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন হেডার ইজ প্রেজেন্ট অন দ্য রিকোয়েস্টেড রিসোর্স গেট এত ইউজার্স। এখন সমস্যা হচ্ছে আমার এই জিনিসটাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। ফেচ দিয়ে আমি কি করতে পারতেছি না, অ্যাক্সেস করতে পারতেছি না, কিন্তু এখানে দিলে পারি, কিন্তু কোড দিয়ে পারতেছি না কেন? এখানে হচ্ছে বেসিক্যালি সার্ভারটাতে তোমার একটা মানে ভেজাল করে রাখছে আর কি, ভেজাল না মানে এটা একটা সিকিউরিটি চেক আর কি। তো আমরা এটা চাইলে হচ্ছে বেসিক্যালি এখানে ইয়া দিতে পারি। এটা তোমার দ্য এরর মেসেজ এত, এটা বলছে ইট মিনস ইউর ব্রাউজার রানিং এ ওয়েব পেজ সার্ভড ফ্রম ওয়ান এত ইজ ট্রাইং টু মেক এ নেটওয়ার্ক রিকোয়েস্ট। মানে দেখো আমাদের যে এই এটা আমাদের এই ফ্রন্ট এন্ডটা ওটা কততে আছে, 5500-তে আছে না? এই এটা হচ্ছে আমাদের এখানকার কি, ওই আমাদেরটার ইউআরএল ধরতে পারবো আর কি, ঠিক আছে। তো
এই অরিজিন থেকে আমাদের যে ফ্রন্ট এন্ডটা চলতেছে ও একটা নেটওয়ার্ক রিকোয়েস্ট চালাতে যাচ্ছে টু এ ডিফারেন্ট অরিজিন, কত লোকাল হোস্ট 3000-এ, অ্যান্ড দ্য সার্ভার অ্যাট লোকাল হোস্ট এত হ্যাজ নট গ্রান্টেড পারমিশন। তার মানে আমার সার্ভার কিন্তু ওকে পারমিশন দিচ্ছে না। এই যে আমার সার্ভারের ইন্ডেক্স ডট জেএস যেটা আছে এটা কিন্তু রানিং এখনো, ঠিক আছে, ও পারমিশন দিচ্ছে না। ও বলতেছে যে না আমি ভাই তোমার চলতে দেবো না, মানে সরি আমি তোমাকে ডেটা দেবো না, আমি তোমাকে অ্যাক্সেস করতে দেবো না। এটা এখন তাহলে এটা বলতেছে এখন কিভাবে এটা ফিক্স করা যায়। এটা ফিক্স করতে হলে আমার এখানে বলতেছে যে এটা যেহেতু আমি আদি করতেছি এই কোর্স, এটা একটা কনস্ট্যান্ট কোর্স রিকোয়ার কোর্স জাস্ট এই জিনিসটা, আর অ্যালাউ অল অরিজিনস গুড ফর ডেভেলপমেন্ট এটা বলতেছে আর কি, ঠিক আছে। অথবা বলছে যে স্পেসিফিক অরিজিনকে যদি আমি করতে চাই এভাবে করতে পারি। তো বেসিক্যালি কোর্স এটা আমার এই মিডল ওয়্যারটা আমার ইউজ করতে হবে। মিডল ওয়্যার নিয়ে তোমাদেরকে আরো ডিটেলডে পরবর্তীতে কথাবার্তা বলবে নোট জেএস এর কোর্সগুলোতে। তবে এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা করলে ও করবে কি যে যে কোনো অরিজিন থেকে যে কোনো ফ্রন্ট এন্ড থেকে ডেটা কি নিতে দেবে। এখন এই জিনিসটা কেন করে সার্ভারে, ভাই যে কেউ যদি সার্ভার থেকে ওরকম ভুটুর ভাটুর ডাটা নিয়ে যেতে চায় তাহলে সার্ভারের উপর প্রেসার পড়বে না। তারপরে ধরো কোনো একটা আহ, মানে তোমার একটা কি বলবো বট অ্যাকাউন্ট এসে, যেমন ধরো আমরা এখানে জিজ্ঞেস করি এটা ধরো আমরা ওই ইয়াতে কেমনে জানি যায় ডাইভ ডিপার ইন why is it necessary to know? তো এখানে যদি বলো তো কর্স ইজ এ ভাইটাল সিকিউরিটি মেকানিজম, এখানে বলতেছে কেন প্রোটেক্টেড ইউজার ডেটা এন্ড প্রাইভেসি, ঠিক আছে। আচ্ছা তুমি যদি একটা কর্স malicious website you open in another tab could potentially execute javascript to make request to your bank's API endpoints, মানে ও কিন্তু সরাসরি ব্যাংকের এপিআই এন্ডপয়েন্টে চলে আসতে পারবে। তো যে কোনো জায়গা থেকে তোমার কি করতে পারবে ওই অ্যাক্সেস করতে পারবে, এটা একটা বিষয় আছে। তারপর হচ্ছে ডেটা কনফিডেন্সিয়ালিটি, তারপর প্রিভেন্টিং এপিআই মিসইউজ এন্ড অ্যাবিউজ, এরকম বেশ কিছু কথাবার্তা বলছে আর কি। তো এগুলো একটু পরে দেখিও আর কি, ঠিক আছে, এগুলো দরকার আছে পড়াটা। আমরা ওটাতে পরে যাই। আমরা আপাতত ওই ইয়াটা করি, এখানে এটা করি। তো তাহলে কর্স যদি আমরা এখানে ইউজ করতে চাই, এখানে জাস্ট আমরা কর্স লিখলেই হবে না। এই কনস্ট্যান্ট তোমার ধরো এই কর্স ইকুয়াল টু, যেমন এটা কিন্তু করলে হবে না, এই যে রিকোয়ার কর্স এরকম করলে হবে না, কারণ আমাদের ওই এটার সাথে সাথে তোমার কি করতে হবে এটা ইনস্টলও করতে হবে, কারণ কর্স এখানে মোস্ট প্রবাবলি ইনস্টল করা নাই। তো আমরা নোড মডিউলস এখানে কর্স কর্স নাই, তো এটা আবার ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার উপায় তো আমরা জানি যে এখানে হচ্ছে তোমার এটা কন্ট্রোল সি দিয়ে এটা অফ করে দেই। আচ্ছা অফ করে দিলাম। তারপর হচ্ছে npm ইনস্টল কোর্স, এটা যদি করি তাহলে কোর্স ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। এবং কোর্স ইনস্টল হয়ে গেল, প্যাকেজ ডট জেসনে গেলে এখানে দেখবা কোর্স কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো কোর্স ইনস্টল হয়েছে, এবার আমি এটা রিকোয়ার করতে পারবো। এবার জাস্ট আমি কোর্স যদি রিকোয়ার্ড এটা যদি নিয়ে আসি তাহলে এখানে জাস্ট অ্যাপ ডট ইউজ কোর্স এটা দিলেই তোমার কি হয়ে যাবে, এই মিডলওয়্যারটা অ্যাড হয়ে যাবে। এখন যে কেউ যদি আসে আমি তাকে কি করে দেবো, অ্যাক্সেস করতে দেবো। এখন এটা কিন্তু ভালো না, যে কাউকে দেওয়া উচিত না। এখানে স্পেসিফিক ভাবে আমার বলে দেওয়া উচিত যে শুধু আমার যে পাবলিক আছে তাকেই দাও। তো যেমন এখানে এই যে এটা এভাবে দেখাইছে, ঠিক আছে। তো এভাবে করে জিনিসটা আহ, আমার ফ্রন্ট এন্ড অরিজিনটাকে অ্যাক্সেস এই সার্ভার ফাইল আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট কনসোল, এই যে এখানে বলতেছে আর কি যে তোমার এখানে শুধুমাত্র এই অরিজিনটাকে অ্যাক্সেস করো। তো এরকম কিন্তু করা যায়, মানে তুমি স্পেসিফিক ভাবে বলে দেবা যে কারণ তোমার ফ্রন্ট এন্ড থেকেই তো বেসিক্যালি কি ব্যাক এন্ডে ইয়াটা যাবে, ওই রিকোয়েস্টটা যাবে। তো তোমার ফ্রন্ট এন্ডে তো তুমি ইয়াটা জানো, মানে এটার লিঙ্কটা তুমি জানো। এটা ফ্রন্ট এন্ড ধরো তুমি এক জায়গায় হোস্ট করলা, ব্যাক এন্ড এক জায়গায় হোস্ট করলে ওরকম হয়। তো ফ্রন্ট এন্ডের অরিজিন তো তুমি জানো, ফ্রন্ট এন্ডটা কোন জায়গায় আছে। তোমার নিজে তুমি নিজে যেহেতু এটা ডিপ্লয় করতেছো কোন একটা লিঙ্কে বা কোন একটা ডোমেনে করতেছো, তুমি তো এটা জানো। তুমি শুধুমাত্র ওকে অ্যাক্সেস দেবা, সবাইকে অ্যাক্সেস দেবা না, ঠিক আছে। কিন্তু আপাতত ডেভেলপমেন্টের সময় আমরা সবাইকে চাইলে এরকম কি করতে পারি, অ্যাক্সেস দিয়ে দিতে পারি। যেহেতু আপাতত ডেভেলপমেন্টটা আছে আর আপাতত এটা আমাদের লোকাল সার্ভারে আছে, এমনিতেও তো কেউ এসে এখানে হিট করবে না, ঠিক আছে। এজন্য আপাতত আমরা এত ইয়াতে না গিয়ে সবাইকে অ্যাক্সেস দিয়ে দিই, এটা ক্লিয়ার করে দেই। তো আমাদের হচ্ছে যে npm রান dev, এটা দেই। আমাদের সার্ভারটা আবার রান হয়েছে, এখন এখানে কোর্স করছি। তো কোর্স যদি করি এইবার ফ্রন্ট এন্ড থেকে আশা করা যায় যে আমরা ডেটাটা পাবো। একটু এখানে আসি, সেখানে একটা রিফ্রেশ মারি। রিফ্রেশ মারলে উনি কি এখনো এটা দিছে, দেখি তো কোর্স
এটা তো করছি। ও আচ্ছা, তো এখন ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যখন আমরা যাব, যাওয়ার পরে এখানে হচ্ছে ইউজার্স 200, ওকে। এখনো কেন এটা এরর বলতেছে? দেখি তো, কোর্স সেভ করি, এটা সেভ করে দেখি। আচ্ছা স্যার, আমি তখন সেভ করি নাই, সেভ না করে এমনি আবার রান দিয়ে দিছিলাম, সরি। আচ্ছা, তো সেভ করছি, আর দেখো ডেটা কিন্তু চলে আসছে। দেখো ফ্রন্ট এন্ড থেকে কিন্তু আমরা ডেটা পেয়ে গেছি। খেয়াল করছো জিনিসটা? এই যে দেখো, আমি রিফ্রেশ করলেই ডেটা চলে আসে। এটা কেন আসতেছে ডেটাটা? কারণ আমরা দেখো এই যে ক্লায়েন্ট সাইড থেকে কি করছিলাম, এই ক্লায়েন্ট সাইডে কি করছিলাম, একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখছি ক্লায়েন্ট সাইডে, এই যে স্ক্রিপ্ট এটাকে অ্যাড করে দিছি, আর ওই স্ক্রিপ্ট যে এসে কি করছি, একটা ফেচ মারছি, ফেচ মেরে জাস্ট ডেটাটাকে কনসোল লক করছি, ঠিক আছে? তো আমি এখানে কিন্তু আরেকটা হ্যালো দিলে এই লেখাটাও আসবে, প্লাস এই ডেটাটাও আসবে। তো তুমি দেখো এখন রিফ্রেশ মারলে এই হ্যালোটাও আসতেছে, তারপরে এই ডেটাটাও আসতেছে। ডেটার মধ্যে আমাদের এই যে ডেটা সবগুলো কিন্তু চলে আসছে। কারো কোনো কনফিউশন আছে এখন, মানে ডেটাটা কিভাবে আসছে এটা নিয়ে? তো জাস্ট একটা জিনিস অ্যাড করা লাগছে, সেটা হচ্ছে কস্টটা। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে যে যে ডেটাগুলো আসতেছে এগুলোকে এখানে দেখানো। এটা তো আশা করি সবাই পারবা, তাই না? এটা কিভাবে করবা? তো এটা করতে গেলে আমাদের কাজটা খুবই সহজ, আগেও করছি। ফার্স্টে হচ্ছে যে এটার জন্য আমাদের এই টেবল আছে, টি হেড আছে, টি বডি আছে। টি বডির মধ্যে বেসিক্যালি এই টেবল রো গুলোকে কি করব, ইনসার্ট করব, তাই না? তাহলে হচ্ছে যে কনস্ট্যান্ট টেবল রো, একটা টেবল রো বানাবো, ঠিক আছে? কনস্ট্যান্ট, আচ্ছা, টেবল রো না, এখানে ধরো আমরা একটা ফাংশন বানাই। ফাংশন ধরো শো ডেটা, বা ধরো শো ইউজার ডেটা। ফাংশন একটা শো ইউজার ডেটা এরকম একটা দিলাম, এরকম একটা ফাংশন বানাইলাম, যেখানে হচ্ছে যে আমাদেরকে যদি ইউজার্স পাঠায় দেয় আমরা ওগুলোকে দেখাবো, ঠিক আছে? এটা কেমনে দেখাবো? এটার জন্য হচ্ছে আমাদের একটা একটা রো বানাইতে হবে, রো বানায় বানায় কাজটা করতে হবে। তো এটার জন্য হচ্ছে আমরা ফর লেট আই ইকুয়াল টু জিরো, আই লেস দেন, অথবা আমরা হচ্ছে এখানে তোমরা হচ্ছে ফর তোমার হচ্ছে যে ইনস্ট্যান্ট ইউজার অফ ইউজার্স, প্রথম ধাক্কায় সোল ডট লগ এটা করে দিই, ইউজার ডট আইডি। আপাতত এটা একটু কনসোল লক করে দেখি, ঠিক আছে? আর এখানে আমি এই কনসোল লক না করে এখানে হচ্ছে যে শো ইউজার ডেটা, এখানের মধ্যে হচ্ছে যে এই ইউজার লিস্টটাকে পাঠিয়ে দিই। একটু আমি F12 দিয়ে দেখি, এখানে হচ্ছে ওই ইয়াগুলো দেখা যাচ্ছে। আমি জাস্ট একটা লুপ চালাইলাম আর কি, ওই ইউজার্স এর উপর একটা লুপ চালাইলাম। তো ইউজার্স এর উপর লুপ চালাইতে পারলে এখন আমার যেটা করতে হবে ফার্স্টে হচ্ছে যে একটা কনস্ট্যান্ট টিআর ইকুয়াল টু, তোমার হচ্ছে কিভাবে জিনিসটা করে, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট, আগে একটা হচ্ছে টেবল রো বানাবো, এই টেবল রো। তো এই টেবল রো এর মধ্যে বেসিক্যালি এই স্ট্রাকচারটা আমার বসাইতে হবে, তাই না? এই স্ট্রাকচারটা আমার বসাইতে হবে। তো এটা জানি কেমনে করে, তাহলে টিআর ডট ইনার এইচটিএমএল ইকুয়াল টু, আমি ওই ব্যাকটিক দিয়ে জিনিসটা করতে পারি, এরকম দিলাম। আর আমাদের এই টিআরটা দরকার নাই, বেসিক্যালি টিআরটা দরকার নাই, টিআরটা তো অলরেডি ক্রিয়েট হয়েছে। তাহলে জাস্ট এই জিনিসটা দরকার, সরি, এই জিনিসটা দরকার। এখন এখানে এগুলো যেমন আছে তেমন থাকবে, ক্লাস অ্যাভাটার, এটা সোর্স। এখন ইমেজের সোর্সের মধ্যে তাহলে কি বসবে? ইমেজের সোর্সের মধ্যে আমরা এই অ্যাড দিয়ে এখানে কি বসে দেব, ইউজার্স ডট ইমেজ, নাম কি দিয়েছিলাম ভুলে গেছি। আমাদের ইন্ডেক্স ডট জেএস, এখান থেকে ইউজার ডট এই কই জানি ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএল এভাবে করে আসতেছে। তো তাহলে এখানে ইমেজ ইউআরএল এভাবে করে ইউআরএলটা আসবে। আর অল্টার আছে যেমন ধরে থাকো। তারপরে এখানে হচ্ছে তোমার নাম, তো এই নামের জায়গায় হচ্ছে যে বেসিক্যালি আমরা ইউজার ডট ডট নেমটা দেবো। আমি এখানে একটা ভুল করছি, কেউ আমাকে এখানে বলতেছে না। তারপরে এখানে অ্যাড দিয়ে আমরা দেব ইউজার ডট
কান্ট্রি, কান্ট্রিটা দেবো। তারপরে এখানে হচ্ছে ধরো ওর এখানে স্পেন গুলো বাদ দিয়ে দিই, জাস্ট এমনি হাতে রাখি। ডলার দিয়ে অ্যাড দিয়ে ইউজার ডট, আচ্ছা শুধু জোহাইফা বলছে আর কেউ বলতেছে না। ইউজার ডট এখানে হচ্ছে জবটা বললাম, আর লাস্টে হচ্ছে যে ফেভারিট কালারটা, ইউজার ডট, জানি না এখানে ফেভারিট কালার দিছিলাম না কি দিছিলাম, ফেভারিট কালার, ওটা আমি সেভ করলাম। আচ্ছা, তো এখন একটা একটা তো বানাইছি, কিন্তু শুধু বানাইলে তো হবে না, এগুলোকে কি করতে হবে, এখানের মধ্যে ঢুকাইতে হবে। তাহলে টি বডি এটার একটা নাম দেই, কি নাম দেবো, আইডি দেই, আইডি ইকুয়াল টু ইউজার লিস্ট, ইউজার বা ধরো ইউজার টেবল, ইউজার্স টেবল বা এরকম কিছু একটা দিলাম। তো এটার মধ্যে কি করতে হবে তাহলে, অ্যাপেন্ড করতে হবে, তাই না? তো তাহলে এই যে টিয়ারটা বানাইলাম, এটাকে একটা একটা টিয়ার বানাচ্ছি। আর এটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা দিয়ে এই ইউজার্স টেবল এটা নেব, ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড চাইল্ড দিতে পারি, অ্যাপেন্ড চাইল্ড দিয়ে এই টিয়ারটা যেটা বানাইলাম এটা অ্যাপেন্ড করব। তো তাহলে দেখি কি হয়, রিফ্রেশ মারি, আসতেছে না কেন? ও সেভ করে দেবে, তো সেভ করতে হবে, এটাও সেভ করতে হবে। এখন দেখো এই যে চলে আসছে, ছবিগুলো আসতেছে না। আর ইউজার্স এর কারণে। হ্যাঁ, ও একজন বলে দিচ্ছে, ধন্যবাদ। এই যে ইউজার্স দিছিলাম এখানে, তো এটা ইউজার দিতে হবে। এই যে এখন ছবিগুলো আস্তে ধীরে আসবে সময় নিয়ে। ওইখানে ওই অ্যাভাটারটা আজকে ওই আয়রনের ওদেরটা একটু ভেজাল করতেছে আর কি, তোমার ইয়ে হচ্ছে। আচ্ছা, জবেরটা আনডিফাইন্ড দিচ্ছে, জবেরটা নিশ্চয়ই আমি কোনো একটা না, মানে এখানে জব মনে হয় এখানে ছোট হাতের ওখানে বড় হাতের এরকম কিছু একটা করছিলাম মনে হয়, জব তো এখানে জব বড় হাতের দিছিলাম। এগুলো আপাতত আমরা ছোট হাত বানাই দিই। এগুলো আসলে এভাবেই রাখে আর কি। এটা সেভ দিলাম, তাহলে হইলো। আর জব, ওই যে ডট ব্যবসায়ী টিচার এরকম চলে আসছে। আর ছবিগুলো আসতেছে না, চলে আসবে, সমস্যা নেই। এটা আস্তে ধীরে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দেই। এই যে আসছে, তো মানে এটা একটু আসতে দেরি করতেছে আর কাছে, যাই হোক আসবে। ইন দ্য মিন টাইম আমরা আমাদের শুরুর যে ইয়াটা ছিল ওকে একটু বাদ দিয়ে দিই, এই শুরুর একটা রো ওয়ান যেটা আছে ওটা বাদ দিয়ে দিই আর কি, স্যাম্পল রোটা। অথবা এটা হচ্ছে আমরা কি রো ওয়ানটাকে আপাতত ধরো এটা কি বলে, কমেন্ট করে ধরো রাখতে পারি আর কি, ঠিক আছে? তো কমেন্ট করে রাখতে পারি, জাস্ট এটা বোঝার সুবিধার জন্য রাখতে পারি আর কি, স্ট্রাকচার বোঝার সুবিধার জন্য। তাহলে এই যে আশিক জামিল আছে, এটা আছে, এটা আছে। তো এখন তারপর হচ্ছে আমাদের কাজ কি, নতুন একটা ইয়া তৈরি করা। এখন তাহলে আমরা গেট এপিআই দিয়ে জিনিসটা যে আনা যায় এটা বুঝছি সবাই, কারো কনফিউশন আছে? ও ইমেজের সোর্স কি এখনো ঠিক করি নাই, ইউজার ডট ইমেজ ইউআরএল কেন করছি না? ঠিক আছে। ঠিক আছে, তো ওইটা জাস্ট লোড হতে দেরি হচ্ছে, যে ওই আইডেনের এদেরটা আজকে একটু স্লো মারতেছে। রিফ্রেশ মারি, দেখো অনেক দেরি হচ্ছে এটা আসতে। কিছুক্ষণ ওয়েট করলে আসবে, বা এখানে ব্রোকেন হয়ে গেছে, ব্রোকেন এঞ্জেল। তো যাই হোক, স্যার ইমেজের ইয়াটা কি ডাবল কোটস এর মধ্যে থাকবে নাকি সেকেন্ড ব্র্যাকেট হবে? আহ ওই এটার কথা বলতেছো? জি স্যার। তো এটা তো হচ্ছে এইচটিএমএল কোড, এইচটিএমএল এর সোর্সের মধ্যে ইউআরএলটা আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখি না? আচ্ছা স্যার, তাই ঠিক আছে। যেমন ধরো এই ইমেজ দিলাম, এখানে সোর্সের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে তো জিনিসটা রাখি, তাই না? জি জি। ওটাই ও হয়ে থাকবে আর কি। তো এখানে তো হচ্ছে জাস্ট এইচটিএমএলটাকে আমরা ইনার এইচটিএমএল হিসেবে ইনজেক্ট করতেছি। তো এই যে টিআর এর মধ্যে ইনার এইচটিএমএল হিসেবে এই জিনিসটাকে ইনজেক্ট করো, এগুলো তো আমরা আগে করছি এই কাজগুলো। তারপরেও কারো সমস্যা থাকলে বলতে পারো, এটা একটু স্লো মারতেছে। আচ্ছা সমস্যা নেই, স্লো মারলে মারুক, সমস্যা নেই। তো অ্যাভাটার দরকার হলে এটা ইউজ করে, তো ইমেজ কিভাবে ইউজ করতে এটা দেখাবে, কোর্সে দেখাবে পরে। তো এগুলো বেসিক্যালি সার্ভারে আমরা ফাইল হিসেবে রেখে ওখান থেকে আনি আর কি। তো ওটা পরের ইস্যু, ইমেজ কিন্তু ওভাবে ডেটাবেজে রাখেন আর কি। আচ্ছা এখন তাহলে এটা গেল, এবার নতুন একটা ডেটা আমরা চলো এখান থেকে কি করি। নতুন একটা ডেটা ধরো এখানে সেভ করতে যাচ্ছি, ক্রিয়েট নিউ দিলে যেন সেভ হয়। তো ক্রিয়েট নিউ, নতুন একটা ক্রিয়েট করা, এটা কোন ধরনের এপিআই, রেস্ট এপিআই এর কোন ধরনের এপিআই, আমাকে একটু চ্যাটে সবাই রেসপন্স করো তো। আচ্ছা, শুধু একজন, আচ্ছা যাই হোক, শুধু দুইজন লিখছে, বাকিরা অবশ্য দেখে ফেলছে। তো এটা ছিল গেট এপিআই, আর এগুলো হচ্ছে পোস্ট এপিআই, ঠিক আছে? পোস্ট এপিআই, তো পোস্ট এপিআই তো আমরা অলরেডি বানাতে শিখছি, তাই না? মানে ইয়াতে আমরা বানাইছি অলরেডি।
তারপর আমরা এখানে একটা বানাই, এটা আমাদের হচ্ছে index.js। আমরা এখানে app.get hello-টা লাগতেছে না, এটা আমরা জাস্ট টেস্টিং এর জন্য বানাইছিলাম। এখন আমরা বানাবো app.post, পোস্ট এপিআই বানাবো। তো পোস্ট এপিআই আমরা বেসিক্যালি কি বানাই, তো এখানে আমাদের থাকবে পোস্ট এপিআই এটার নাম কি হবে, নাম আসলে সেমই হয়। রেস্ট এপিআই কিভাবে বানায়, তো এটা মনে হয় তোমাদেরকে কিছুটা দেখাইছে, রেস্ট এপিআই এর নামকরণের কিছু নিয়ম আছে আর কি। তো আমরা রেস্ট রেস্ট কান্ট্রিজ দেখছি না, ওখানকার মতোই আর কি। তো পোস্টে হচ্ছে বেসিক্যালি এখানে ইউজার্স এভাবে দেব, আর এখানে এরকম থাকবে, এখানে হচ্ছে আমাদের রিকোয়েস্ট আর রেসপন্স এগুলো থাকবে, রিকোয়েস্ট রেসপন্স। তো আর পোস্ট করার সময় আমরা বডির মধ্যে বেসিক্যালি ডেটাগুলো অ্যাটাচ করে দিই। পোস্ট করার মধ্যে কি করি, বডির মধ্যে ডেটাটা অ্যাটাচ করে দিই। আর ওই বডি থেকে ডেটাটা নেওয়ার সময় আমরা ধরো ইউজার্স ইকুয়াল টু রিকোয়েস্ট, আমাদের রিকোয়েস্টের মধ্যে ডেটাটা আসে, রিকোয়েস্টের বডির মধ্যে ডেটাটা আসে, ওটাকে আমরা এভাবে করে নেই। তা আমরা দেখি বডি থেকে ডেটাটা কিভাবে আসে। আমরা ফার্স্টে থাকতে হচ্ছে কনসোল ডট লগ করে দেখি রিকোয়েস্ট ডট বডি, সরি রিকোয়েস্ট ডট বডি, এটা ইউজার্স এর মধ্যে রাখছে, ইউজার্স ইউজার না, নতুন একটা ইউজার পাঠাচ্ছে, একটা ইউজার পাঠাবে, আর এটা ইউজার্স হবে না, ইউজার হবে। আচ্ছা পোস্ট অবশ্য ইউজার্স দিয়ে করে, আচ্ছা করি, বের করি। আচ্ছা এবার আসো আমরা এটা বানানোর চেষ্টা করি। একটা নতুন ইউজার আমাদেরকে দেবে। আচ্ছা একটু আমি, আমাকে একটু সময়, এক মিনিট। আচ্ছা আমরা এখানে দেখো ইউজার্স নামে একটা এপিআই বানাইছি। তো যেখানে আমাকে একটা নতুন ইউজার যদি বানাই, আমি আপাতত করব কি, যে আমি আপাতত ধরে নিচ্ছি এটাই আমাদের ডেটাবেস, আপাতত ধরে নিচ্ছি এটাই আমাদের ডেটাবেস। তো এটার মধ্যে আমরা নতুন একটা ইউজার এখানে কি করব, এরকম 3 নাম্বার একটা ইউজার হিসেবে এটাতে কি করে ফেলবো, ধরো পুশ করে ফেলবো, ঠিক আছে, এটা 3 নাম্বার একটা ইউজার হিসেবে আসবে। আর ধরো তাকে একটা এখানে 3 নাম্বার আমি কি একটা দেবো, র্যান্ডম একটা ইমেজ, 3 নাম্বার একটা ইমেজ দেবো আর কি। তো ইমেজটা তো আমাকে বেসিক্যালি দেবে না, আমি এখানে র্যান্ডম একটা ইমেজ দেবো। আর এখানে যে ইনপুট গুলো ওখান থেকে আসবে ওই ইনপুট গুলো এখানে বসাবো, বাকি ইনপুট গুলো বসাবো। তো এই ইউজার্স এটাকে আমি আপাতত একটা ডেটাবেস ধরে নিচ্ছি আর কি। তো এখন এটার জন্য আমার কি করতে হবে, এই যে এখানে ক্রিয়েট নিউ বাটনে যখন ফ্রন্ট এন্ড থেকে ক্লিক করা হবে, তখন এই নেম, জব, কান্ট্রি, কালার এগুলোকে ধরে এই এপিআই এটার কাছে পাঠিয়ে দিতে হবে, এই পোস্ট এপিআই এর কাছে পাঠিয়ে দিতে হবে। তো এটা কেমনে করে, কারো আইডিয়া আছে? এটা ফ্রন্ট এন্ড থেকে অবশ্যই করতে হবে, এটা বোঝা যাচ্ছে। তাহলে শো ইউজার ডেটা এটার মতো নিশ্চয়ই কিছু একটা, বা আমরা কি করবো, এটা কি করা যায়, কারো আইডিয়া আছে? ফর্মে পোস্ট মেথড, পোস্ট মেথড, পোস্ট মেথড, বেসিক্যালি এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই index.html, এখানে দেখো এখানে আমাদের একটা নিশ্চয়ই বাটন আছে না, তো এখানে একটা নিশ্চয়ই বাটন আছে। তো এগুলো যদি বা ফর্ম দিয়ে করে, এখানে যদি বা ফর্ম মনে হয় দেয় নাই, তো তারপরে এই বাটনে ক্লিক করলে যেন হয় ওটা আমরা করতে পারি। এই বাটনটাতে, এই বাটনটাতে ক্লিক করলে যেন কাজটা হয়, ওভাবেও চাইলে করা যেতে পারে আর কি, ঠিক আছে। তো আমরা এটা কেমনে করব, যেমন ধরো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দিচ্ছ ফর্মে পোস্ট মেথড ওভাবে করা যেতে পারে, অথবা আমরা ইভেন্ট হ্যান্ডলার দিয়েও করতে পারি। এটা হচ্ছে আমাদের ওই বাটনটা, যেটা এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আমাদের বাটন যেটা ছিল এই বাটনটার কোনো নাম আছে, না নাম নাই। তাহলে এখানে আমরা একটা আইডি দিয়ে দেই, ক্রিয়েট ইউজার, এরকম একটা আইডি দেই। আহ, বা ধরো বিটিএন ক্রিয়েট ইউজার এরকমই দেই, ঠিক আছে। বাটন ক্রিয়েট ইউজার ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে যখন ক্লিক করবে, ঠিক আছে, তখন আমরা বেসিক্যালি ওই একটা তোমার কি কাজ করব। কাজটা কি, আমরা হচ্ছে ফার্স্টে কনস্ট্যান্ট নেম ইকুয়াল টু, তাহলে হচ্ছে বেসিক্যালি এই সবগুলো নাম টামগুলো ধরে ধরে নিয়ে আসি, ঠিক আছে। তো এটা ছিল যে কি, এখানে যে এই ইনপুটের ক্লাস ছিল টেক্সট টাইপ রেসপন্ডার নেই, তাহলে এই প্রত্যেকটা ইনপুটের একটা একটা নাম দেই, মনে হচ্ছে আইডি দেই, আইএনপি নেম, তারপরে এটার একটা আইডি দেই, আইএনপি
তোমার হচ্ছে যে এরপর এটা জানি কি জিনিস জব, তারপর এখানে একটা দেই আইডি ইকুয়াল টু আচ্ছা এখানে আরেকটা দিয়ে দিই input, এটা হচ্ছে কি কালার। আচ্ছা তো এই চারটা জিনিস নিলাম, সেভ করি। তো এরপর এখানে হচ্ছে আমি বেসিক্যালি এই আইএমপি ফার্স্টে ধরো নেমটা নেব, ঠিক আছে, ডট ভ্যালু দিয়ে ওই ইয়ার ভ্যালুটা পাবো, ঠিক আছে। তো আমি তারপর নেম তো পাইলাম, তারপর এখানে হচ্ছে কি নিতে হবে, তোমার জবটা নিতে হবে, জব, তারপর হচ্ছে যে কান্ট্রি, তারপর হচ্ছে আরেকটা কি জানি, নেম, জব, কান্ট্রি, কালার কালার কালার, কালার। তাহলে হচ্ছে জব, এটা হচ্ছে এখানে দিয়ে দেই কান্ট্রি, কালার। এখন আমরা একটু প্রথমে দেখি যে এখানে ক্লিক করলে জিনিসটা console.log, তাহলে হচ্ছে এগুলো আসে কিনা, console.log নেই আর জব, জাস্ট দুইটা একটু কনসোল লগ করে দেখি। তো এখানে নাল নাল আসতেছে, ঠিক আছে, তাহলে নাল আমার এখন নাল নাল কেন, ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করলে এগুলো আসে না কেন? আচ্ছা ক্রিয়েট নিউ এগুলো আসতেছে না, তাহলে স্ক্রিপ্ট 10 নম্বর লাইন নেইমার জব আসতেছে না, দেখি তো। আচ্ছা রেজাল্ট হয়েছে নাকি দেখি তাহলে। এটা স্যার ডট ভ্যালু হবে। ও আমি এরিয়াল ভ্যালু ম্যাক্স কেন লিখছি, ওটাতে ভ্যালু লিখছিলাম তো বললাম না যে, আমিও খেয়াল করি না, আমি ভ্যালু লিখছিলাম ওটা মনে হয় চলে আসছে ভুলে, এটা ভ্যালু হবে, ঠিক আছে। তো এবার দেখি ক্রিয়েট নিউ দিলাম কনসোলে, যে হ্যাঁ এখন আসতো, নেম আর জব এই দুটো দিলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের এই এগুলো আসতেছে, এরপর হচ্ছে কি আমরা কি করব, চারটা তো বানাইলাম, এই চারটা বানানোর পরে এবার হচ্ছে আমাদের বেসিক্যালি এই ফেচটাকে কল করতে হবে, ঠিক আছে, এই ফেচটাকে আমাদের কল করতে হবে। তো আমরা এবার ফেচ কল করব, তবে ওই ফেচ, সরি, ফেচ কল করলে এখন একটু অন্যভাবে করতে হবে, ঠিক আছে। তো এখন ফেচ কল করতে গেলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওই দেখি, আচ্ছা এটা যদি এখন এভাবে করতে চাই তাহলে বেসিক্যালি, আচ্ছা এই যে অ্যাভাটার গুলো আসছিল, যাই হোক। তো এখন ধরো এখানে নেম দিলাম, জব দিলাম, রেশিও দিলাম, আচ্ছা আসতেছে। তো এখন আমরা এখানে এটা কিন্তু পোস্ট মেথড দেবো, আর পোস্ট মেথড এটা কিন্তু গেট মেথড না। ফেচটা হচ্ছে বাই ডিফল্ট তোমার গেট মেথডকে কল করে, বাই ডিফল্ট কাকে কল করে, গেট মেথডকে। তো এটাকে যদি এখন পোস্ট মেথডে আমি কনভার্ট করতে চাই তাহলে আমার যেটা করতে হবে, এইখানে আরেকটা অবজেক্ট আমার দিতে হবে, কোন জায়গায়, এই যে পেজের ইউআরএল এর পরে আর কি, ইউআরএল এর পরে এই যে এখানে ইউআরএল ছিল না স্যার, এটা ইউআরএল টা কই দেয়া হয়ে গেছে, এই ইউআরএল এর পরে কমা দিয়ে আমার আরেকটা অবজেক্ট পাস করতে হবে, ঠিক আছে। এই অবজেক্টে কয়েকটা জিনিস আমার দিতে হবে, ফার্স্ট অফ অল আমার বলতে হবে যে এটার মেথডটা হচ্ছে তোমার কি পোস্ট, ঠিক আছে, এই পোস্ট পোস্ট মেথড। দ্বিতীয়ত হচ্ছে এটার একটা হেডার, সাধারণত আমরা লিখি হেডার্স, আমরা কি ধরনের ডেটা এখানে বেসিক্যালি পাস করতেছি ওটা এখানে লিখি, সেটা সেটা হচ্ছে তোমার এই কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ কি বলবো বড় হাতের কন্টেন্ট টাইপ হচ্ছে, আচ্ছা টি বড় হাতে মনে হয়, না হলে পরে চেক করে দেখবো আর কি। এখানে হচ্ছে যে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, এটা হচ্ছে তোমার কি জেসন ফাইল পাঠাবো আমরা। তো তারপর মানে জেসন ফাইল বলতে আমি কি পাঠাবো, একটা ইউজার পাঠাবো না, এরকম একটা ইউজার বানায় পাঠাবো না, ওটা একটা কি হিসেবে যাবে, একটা অবজেক্ট হিসেবে যাবে, ঠিক আছে। তো এরপর আরেকটা জিনিস আমার করতে হয়, সেটা হচ্ছে এটা যেহেতু অবজেক্ট পাঠাবো, একটা জেসন অবজেক্ট পাঠাবো, এটাকে স্ট্রিং এ কনভার্ট করে পাঠাইতে হয়। তো এবং এটা আমরা সাধারণত এভাবে করি বডি এই জেসন ডট, আচ্ছা আগে একটা অবজেক্ট বানাই ফেলি, আগে একটা অবজেক্ট বানাই ফেলি, তোমার হচ্ছে কনস্ট্যান্ট নিউ ইউজার, ঠিক আছে, নিউ ইউজার ইকুয়াল টু, এখানে হচ্ছে যে আমরা কি লিখবো, নেম
এখানের মধ্যে নেমটা থাকবে, তারপরে হচ্ছে তোমার জব, এখানের মধ্যে এই জবটা থাকবে, তারপর তোমার হচ্ছে যে কান্ট্রি এর মধ্যে এই কান্ট্রিটা থাকবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার কি তো, আর এখানে হচ্ছে ভ্যালু, হচ্ছে এই ভ্যালুটা আনতেছে। আচ্ছা, যদি বুঝতে সমস্যা হয় এটা আমরা এইভাবে করে দিই, এগুলো হচ্ছে কি, বাম পাশেরটা হচ্ছে কি, আর ডান পাশের এই ভ্যালুটা হচ্ছে যে বেসিক্যালি এই কান্ট্রিটা, এই কান্ট্রিটা, এই জবটা, ঠিক আছে। আর তারপর এই অকুপেশন, আরেকটা জানি কি ছিল, জব, কালার, 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 এভাবে ধরো দিলাম, ঠিক আছে। এই একটা নতুন ইউজার নিয়ে ওটার মধ্যে এগুলো রাখলাম, ঠিক আছে। এখন এই নতুন ইউজারটা একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে এখন আমি কি করব? আচ্ছা, তো এখন এটাকে জেসনে আমি যদি এখানে পাঠাতে চাই, এই বডির মধ্যে এখন ডেটাটাকে পাঠাই, আমরা আমরা কোনো ডেটা পাঠাইলে এই বডির মধ্যে পাঠাই। তো এইভাবে নিউ ইউজার দিয়ে যদি পাঠাই, একটু ঝামেলা আছে, ঠিক আছে। তো নিউ ইউজার দিয়ে পাঠালে ঝামেলা আছে, এটা হচ্ছে যে অবজেক্ট, সরি, এটা হচ্ছে একটা অবজেক্ট, আমরা অবজেক্ট হিসেবে ডেটা পাঠাতে পারবো না। আমাদের এটা কিসে পাঠাতে হবে? আমাদের এটা হচ্ছে যে তোমার কি ওই স্ট্রিং এ কনভার্ট করে পাঠাতে হবে। তো আমরা এখন এটা দেখছিলাম না, জেসন ডট স্ট্রিংিফাই দিয়ে একটা অবজেক্টকে কি করা যায়, ওই স্ট্রিং এ কনভার্ট করা যায়, এটা দেখছিলাম না আগে। তো এভাবে করলে এই অবজেক্টটাকে স্ট্রিং এ কনভার্ট করে তাহলে এই বডিতে অ্যাটাচ করে দেবে। তাহলে আমাদের এখন একটা রিকোয়েস্ট ক্রিয়েট হলো, ঠিক আছে। সেটা হচ্ছে যে এই ইউজার্স, এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট দিলাম, এটার হেডারে বলে দিলাম যে এখানে ডেটা যেটা আসতেছে এটা জেসন ফরম্যাটের, আর এটাতে এই বডিতে আমি এই ডেটাটাকে অ্যাটাচ করে দিলাম, যেটা এখন পাঠাতে যাচ্ছি এটাকে অ্যাটাচ করে দিলাম। তো অ্যাটাচ করে তারপরে এখানে হচ্ছে যে আমি এখানে দেন, এটা রেসপন্স জেসন, তারপরে দেন এখানে এখানে শো ইউজার না, এটা জাস্ট হচ্ছে যে console ডট লগ ডেটা। তো তারপর হচ্ছে বাকি দুটো জিনিস যেভাবে আছে ওভাবে রাখলাম, সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে হচ্ছে বেসিক্যালি ওই এটা যখন পাঠাবো পাঠাবো তো পাঠাইলে হচ্ছে সার্ভারের কাছে যাবে। এখন সার্ভার যদি নতুন একটা ইউজার নিয়ে ঠিকভাবে ক্রিয়েট করতে পারে, তাহলে সে আমাকে একটা মেসেজ রিটার্ন করবে, বলবে যে হ্যাঁ সাকসেসফুলি ক্রিয়েটেড বা এরকম কিছু একটা, ঠিক আছে। তো ওই সাকসেসফুলি ক্রিয়েটেড বা এরকম কিছু একটা যদি সে আমাকে পাঠায়, তাহলে ওইটাকে আমি এখানে কি করব, ওই তার মেসেজটাকে আমি জেসনে কনভার্ট করব। সে যদি আমাকে অবজেক্ট আকারে পাঠাইতে পারে হয়তো। তো তারপরে হচ্ছে যে ওটাকে আমরা এখানে কনসোল লক করে দেখবো। তা আমরা দেখি বেসিক্যালি এই জিনিসটা কিরকম করে, ঠিক আছে। তো এখন আমি এই ফার্স্ট ধাক্কায় আমার যেটা করতে হবে, ওই আমার এখানে এই ইন্ডেক্স ডট জেএস, এখানে এটাতে দেখি কনসোল লক হয় কিনা। তা আমি এখানে আসি, তো এখানে এসে আমি সার্ভারটাতে একটু খেয়াল করি কনসোল লক হচ্ছে কিনা। তো এখানে দেখো, এখানে রানিং অন পোর্টে তো আছে। আমি এখানে যাই, এখন হচ্ছে নেম ধরো নতুন একটা নেম দিই, জো হাইফা, তারপরে জব হচ্ছে ধরো স্টুডেন্ট দিলাম, কান্ট্রি বিডি দিলাম বাংলাদেশ, আর কালার আমি জানি না, ব্ল্যাক দিলাম, কেন দিছে জানি না। ক্রিয়েট নিউ দিলে এবার এখানে সার্ভারে দেখি, দেখো আনডিফাইন্ড আসছে, মানে সার্ভারে কিন্তু ডেটাটা আসছে, কিন্তু ডেটাটা আসছে আনডিফাইন্ড হিসেবে আসছে। তো এটা একটা পজিটিভ দিক, যে আমাদের এই যে পোস্ট এটা হিট করছে। যেমন এটা যে হিট করছে তার প্রমাণ কি, প্রমাণ হচ্ছে যে এখানে ধরো ডেটা ডেটা রিসিভ এরকম কিছু একটা দিয়ে দিলাম ধরো। তো তারপর কমা দিয়ে এটা দিই, এটা সেভ করি। তো তারপর যদি আমি এটা আবার জোহাইফা, জব হচ্ছে স্টুডেন্ট, কান্ট্রি হচ্ছে বিডি, কালার হচ্ছে ব্ল্যাক, এটা দিয়ে দেই, তাহলে দেখো ডেটা রিসিভ কথাটা আসছে কিন্তু আনডিফাইন্ড আসতেছে, কিন্তু কি ডেটা আসছে এটা বোঝা যাচ্ছে না। এইটার সমাধান আমি যাকে জিজ্ঞেস করবো সে বলো দেখি। এইসা জোহাইফা আগে বলে দিলে তো হইলো না। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি ডেটাটা যখন আসে, তো ডেটাটাকে আমার এখানে কি করতে হবে? ও ডিলিট করে দিছো? ও ডিলিট করা যায়, জানতাম না। তো এখন ডেটাটা যে আসছে, তো এটা এখানে দেখানো যাচ্ছে না কেন? এটা কেউ বলতে পারবা? জোহাইফা না শুভ, বলো তো দেখি। এটা সেকেন্ড ভিডিওটা দেখলে বলতে পারা উচিত। এখানে যে ডেটাটা, এক্সপ্রেস ডট জেসন টাইপের কি হ্যাঁ এটা হচ্ছে ডেটা যেটা আসছে, এটা কোন ফরম্যাটে আসছে, বেসিক্যালি ডেটাটা যে আসছে, বডিটা যে আসছে, এটা তো আমি এখন কি একটা জেসন ফরম্যাটে পাঠাইলাম না। তো এইটা বেসিক্যালি ওকে বলতে হবে যে এখানে যে ডেটাটা আসতেছে ওটা কি জেসন ফরম্যাটে আসতেছে।
তো ওইটার জন্য আমাদের যেটা করতে হয় অ্যাপ ডট ইউজ, এখানে হচ্ছে যে লিখতে হয় এক্সপ্রেস ডট জেসন। এই মিডলওয়্যারটা দিলে তখন হয় কি, যখন একটা এই ডেটা আসে তখন সে এই মিডলওয়্যার এটার মধ্য দিয়ে ডেটাটাকে ঘুরায় আনে, এটার মধ্য দিয়ে ডেটাটাকে ঘুরায় আনে। ফার্স্টে যখন একটা ডেটা আসলো স্ট্রিং আকারে, সে এটার মধ্যে পাঠাবে ডেটাটাকে। তো এই করে কি ওই স্ট্রিংটাকে নিয়ে ওখান থেকে তোমার ওই রিকোয়েস্টের বডি অংশটাকে একটা জেসন হিসেবে কি করে ফেলে, কনভার্ট করে ফেলে। কনভার্ট করে তারপরে এই রিকোয়েস্ট ডট বডির মধ্যে ওটাকে অ্যাটাচ করে দেয়। অ্যাটাচ করে দিলে এখন রিকোয়েস্ট ডট বডিটাকে এখন জেসনে কনভার্ট করলো, কনভার্ট করে অ্যাটাচ করে দিল। এখন ওটাকে আমি ইউজার মধ্যে নিলাম, এবার ইউজারটাকে আমি প্রিন্ট করার চেষ্টা করি, দেখি এবার কি হয়। তো এই জোহাইফা দিলাম, জব দিলাম স্টুডেন্ট, কান্ট্রি দিলাম বিডি, ফেভারিট কালার ব্ল্যাক, এটা দেই। এইবার দেখো কিন্তু নাম জোহাইফা, জব স্টুডেন্ট, কান্ট্রি এটা 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 আসছে, আসছে না ডেটা রিসিভ। এখন ডেটা যদি রিসিভ করতে পারি তাহলে আমার এখন কি করতে হবে, এই যে এই ইউজার্সটাকে এখন চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, তো এই ইউজার্সটার মধ্যে যদি আমি চেঞ্জ করতে চাই, ইউজারটাকে বসাতে চাই, আমি যদি একটা কাজ করি, আচ্ছা আমি তাহলে হচ্ছে যে কনস্ট্যান্ট নিউ ইউজার ইকুয়াল টু, আমি একটা নতুন ইউজার বানাই যেখানে হচ্ছে জাস্ট এই এই জিনিসগুলো, এই ডাটাগুলোকে বা এটা পুরোটাকে নিয়ে আসি। ঠিক আছে, এই পুরোটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসি। হ্যাঁ, তো এখানে আইডি এর মধ্যে কত দেব, আইডি কত দেব, আইডি হচ্ছে যে ইউজার্স ডট পিএইচ, ইউজার্স ডট লেন্থ যেটা আছে ওটার সাথে +1 দিয়ে দিলে হয়ে যাচ্ছে না, মানে আগে যত লেন্থ ছিল তার সাথে 1 যোগ করে দিলাম আর কি। এটা এমনি একটা চিট কোড বলতে পারো, মানে এটা ইউজ করিও না, তবে আপাতত আমরা এমনি একটু দিলাম আর কি। আর ইউজার ডট নেম, এটা হচ্ছে ইউজারের নেমটা। তারপর হচ্ছে যে ইউজার ডট কান্ট্রি, বা এটা ইউজার নাম না দিয়ে এটা রিসিভড ইউজার বা কিছু একটা দিতে পারি। আর যাই হোক, মানে এই ইউজারের জিনিসগুলো এই নিউজ ইউজার মধ্যে রাখতেছি, নামকরণটা ভালো হয় না তারপরেও একটা করলাম আর কি। ইউজার ডট জব ছিল, আর ফেভারিট কালারটা হচ্ছে তোমার ইউজার ডট কালার, এটা দিলাম, কালার হিসেবে ছিল। আর এখানে আমি যেটা দেব সেটা হচ্ছে কি, আর আইডিটা কি দেব, আইডির মধ্যে দেবো যে প্লাস এই আইডি যেটা সেটাই আর কি। ঠিক আছে, এই আইডি যেটা সেটাই। ঠিক আছে, আপাতত এটাই দিলাম। তাহলে হচ্ছে যে এখানে ইমেজ ইউআরএল এটা, তাহলে একটা নতুন ইউজার আসলো। এখন নতুন ইউজার যেটা বানাইছি এটা কি করবো, আমার ইউজার্স ডট পুশ দিয়ে এই নিউ ইউজার এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলে আমার কি হবে, এই যে এই যে ইউজার্স যে ইয়াটা আছে, অ্যারেটা আছে, এটার মধ্যে পুশ হয়ে যাবে। এটার মধ্যে কিন্তু নতুন একটা ডেটা চলে আসবে, যদি এখানে দেখা যাবে না, এটাতে আমি হার্ড কোড করছি, কিন্তু এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এখানে ও কিছু একটা দিলে ওই জিনিসটা ইউজার্স এর মধ্যে পুশ করবে। পুশ করলে লাভ কি, লাভ হচ্ছে পরবর্তীতে কেউ যখন আবার গেট ফাংশনটা গেট এপিআইটাতে হিট করবে, তখন কিন্তু সে ওই 3টা ইউজারকেই পেয়ে যাবে। ঠিক আছে, যেমন আমরা এটা দেখি। তো আর এখানে আমরা কনসোল ডট লগ না করে আপাতত কি করব, রেস ডট সেন্ড। ঠিক আছে, এখানে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে, বা এখানে আমরা সাধারণত এভাবে করি আর কি, এই রেস ডট, মানে আমরা একটা স্ট্যাটাস সেট করে দেই, স্ট্যাটাস 201, তার মানে হচ্ছে সাকসেসফুলি ক্রিয়েটেড। ঠিক আছে, এই স্ট্যাটাস গুলো নিয়ে মনে হয় কিছুটা কথা বলছে, তো তারপরও এটা দেখতে পারো। তারপরে ডট জেসন, জেসনের মধ্যে আমরা ওই নিউ ইউজারটাকে বেসিক্যালি পাঠিয়ে দিই। ঠিকঠাক মতো ক্রিয়েট করা গেলে এটাকে আমরা সাধারণত পাঠিয়ে দিই, যেটা ক্রিয়েট করছে ওটাকেই পাঠিয়ে দিই। তাহলে সে বুঝতে পারবে যে আচ্ছা এটা ক্রিয়েট হয়েছে, নতুন ইউজারটা ক্রিয়েট হয়েছে। বিশেষ করে তার আইডিটাও পেয়ে যাবে, তার হচ্ছে ইমেজ ইউআরএলও পেয়ে যাবে, এগুলো সে পেয়ে যাবে আর কি। তো এখন এটা আমি দিয়ে সেভ করি, সেভ করলাম হইলো। এবার আমরা এখানে একটু দেখি যে নতুন একটা ইউজার এই জোহাইফা স্টুডেন্ট বিডি ব্ল্যাক, এটা দিলে পোস্ট 500 আনকোড আনএক্সপেক্টেড এত ডক টাইপ, এখানে কোন একটা এরর দিচ্ছে বলতেছে। আহ, এইখানে আমাদের যখন এররটা বলতেছে একটু দেখি। আহ, স্যার এন্ড পয়েন্টটা কি মিলতেছে ওই ব্যাকএন্ডের ওটার সাথে ইউজার্স? হ্যাঁ, ইউজার সেন্ড পয়েন্ট মিলতেছে, মিলতেছে। না মিললে তো আমাদের ইয়াটা আসতো না, ওই ওটাই কি বলে, আহ স্যার লোকাল হোস্টের এখানে স্ল্যাশ 2টা পড়ছে। দেখি তো কোন জায়গায়,
স্যার ওই যেটাতেই ইউজার্স এখানে স্যার এখানে 44 নম্বর লাইনে। এটা না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এবং এখান থেকে ডেটা তো গেছিল, ডেটা গেছে না, এটা হচ্ছে তোমার ডেটাটা তো এখানে আসছে, এই জায়গায় আসছে, এই জায়গায় আসি আমরা প্রিন্টও করছি তো ডেটাটা, ঠিক আছে। আচ্ছা আমি আরেক একটা ওই রেস ডট জেসন নিউ ইউজার এটা দিলাম। আহ, আচ্ছা আচ্ছা আমরা আপাতত ডেটা কনসোল ডট লগ এটা কই গেল, ডেটা ডট জেসন এটা দেখি। তো আচ্ছা একটা জিনিস দেখি, মানে আমি একটু এরর মেসেজটা দেখি কি বলে। আবার দেই জব স্টুডেন্ট কান্ট্রি বিডি কালার ব্ল্যাক পোস্ট ইউজার্স 500 সার্ভার এরর বলতেছে। সার্ভার অ্যাক্সেস করতে না পারলে এটা হয় আর কি। এই যে সার্ভারের এখানে কোনো একটা এরর দিছে, একটু দেখি। ও আচ্ছা, সার্ভারের এরর দিছে, তো এটা তো খেয়াল করিনি আমি। ইউজার্স ডট লেন্থ ইটস নট এ ফাংশন। ও আচ্ছা, ইউজার্স ডট লেন্থ এটা ফাংশন না, এটা হচ্ছে বেসিক্যালি ইয়া হিসেবে হয়ে গেল। এখানে এখানে সরি, আমি এখানে না দেখে ওইখানে দেখতেছিলাম। এই দেখো এখানে বলছে ইউজার্স ডট লেন্থ ইজ নট এ ফাংশন। আমরা এখানে ওই ইউজার্স লেন্থ এটা মনে হয় জাস্ট এভাবেই দিতে হবে না? আহ, দেখি তো, হ্যাঁ এভাবে মনে হয় দিতে হবে, একটু দেখি। তো এটা একটু ক্লিয়ার দেই, সরি সি দেই। আহ, আচ্ছা তারপর npm সরি, হ্যাঁ রান ডেভ সার্ভারটা আমি রান করি। এবার এখানে করে দেখি জব কান্ট্রি কালার, এবার দেখি, হ্যাঁ এবার হয়েছে। সরি আমি ওই এখানে এটা জাভাস্ক্রিপ্টের ভুল করে ফেলছিলাম তো, ওই সি প্লাস প্লাস আর জাভাস্ক্রিপ্ট সময় ইয়া হয়ে যায়। এখানে হচ্ছে বেসিক্যালি আমরা ওই ইন্ডেক্স ডট বেস এখানে লেন্থ যে বের করতেছিলাম এটা আসলে function আর কি। তো এটা একটা প্রপার্টি হিসেবে থাকে আর কি, বুঝছো জিনিসটা। আমি এখানে এরর না দেখে সরি ওখানে চেক করা শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, এখন তাহলে এটা ক্রিয়েট হয়েছে এবং আসছে, তো এটা ক্রিয়েট হয়েছে তাহলে ইয়া কি, দেখো আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে জোহাইফাও কিন্তু এই জায়গায় চলে আসবে, ঠিক আছে। তো কারণ আমাদের অলরেডি কিন্তু ইয়াতে চলে আসছে। এখন আমি একটু রিফ্রেশটা করে দেখি, দেখো জোহাইফাও চলে আসছে। তো এখন জোহাইফা আসছে, যে এটা আমার রিফ্রেশ কেন করা লাগতেছে? তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি না, এই স্ক্রিপ্ট ডট জেএসএ একটা কাজ করতে পারি না? এটা যদি সাকসেসফুলি ডেটাটা আসে, তো কনসোল লগ না করে আমি সরাসরি এখানে কি করে দিতে পারি, ওই শো ইউজার্স ডেটা এই ফাংশনটাকে কল করে দিতে পারি, ঠিক আছে। তো এটাকে কল করলে অবশ্য কাজ করবে না। আমরা চাইলে এইটাকে পুরোটাকে একটা ফাংশনের মধ্যে ঢুকে এটাকে আবার কল করে দিতে পারি আর কি, এই ফেচ ফাংশনটাকে আবার কল করে দিতে পারি, ঠিক আছে। মানে এটাকে ধরো আমরা এরকম একটা ফাংশন বানাইতে পারি, ফাংশন লোড ইউজার্স, এরকম একটা ফাংশন বানাইতে পারি। তো যে ফাংশনের মধ্যে হচ্ছে যে আমি বেসিক্যালি এই ফেচটাকে রাখবো, ঠিক আছে, এই ফেচটাকে রাখবো। তো আর এখানে হচ্ছে তারপর তোমার ওই শো ইউজার ডেটা আছে, আর শুরুতে ঢুকে মাত্র কি হবে, লোড ইউজার্স ফাংশনটাকে কল করবে। লোড ইউজার্সকে কল করলেই ওইটা তোমার টেবলে লোড হয়ে যাবে। তো এই এই ফাংশন টাংশন গুলো কল হয়ে টেবলে লোড হবে। আর এখানে হচ্ছে আমি শো ইউজার ডেটা না, এই লোড ইউজার্স এই ফাংশনটাকে কল করে দেবো, ঠিক আছে। এখানে ডেটা দেওয়ার দরকার নাই, ডেটা আপাতত থাকুক আর কি। তো তাহলে দেখো এই জোহাইফা চলে আসছে। নতুন একটা জিনিস তাহলে দেই, এবার ধরো কি দেবো, কাকে দেবো? আচ্ছা সেটা হচ্ছে ধরো শুভ দেই। শুভ, শুভর জব কি, ও কি করে আমি জানি না। তুমি কি ব্যবসায়ী? আচ্ছা ধরো বিজনেস, কাপড়ের বিজনেস টিজনেস নাই তোমাদের? তারপর ধরো বিডি, আর ওর কালার দিয়ে দিলাম ধরো ইয়েলো, জানি না ওর কালার ইয়েলো কিনা। এটা যদি ক্রিয়েট দেই তাহলে দেখো অটোমেটিক এখানে ওয়াল্লা সবগুলো চলে আসছে। এটা একটা ভেজাল না? লোড ইউজার করলে আগের গুলো রয়ে গেছে, আবার নতুন করে সবগুলো চলে আসছে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য করতে পারি যে লোড ইউজার গেলে আমরা আগে কি করব,
বা শো ইউজার ডেটা ফাংশনটা কল করলে আগে আমরা একটা কাজ করতে পারি যে আমাদের যে টেবলটা আছে, এই যে টেবলটা আছে ওটাকে আগে একবার ক্লিয়ার করে দিতে পারি আমরা। ঠিক আছে, এটা এটার ইনার স্টেবলের মধ্যে এই যে এটা যেটা আছে, সরি এটা কোথায় অ্যাপেন্ড করছিলাম, ইউজার স্টেবল। ঠিক আছে, তো এই ইউজার স্টেবল যেটা ছিল অ্যাপেন্ড চাইল্ড না দিয়ে ডট ইনার এচটিএমএল ইকুয়াল টু আগে ব্ল্যাঙ্ক করে দিতে পারি। আগে ব্ল্যাঙ্ক করে দিলে তাহলে আর সমস্যাটা হবে না। এবার রিফ্রেশ করলে এটা আসবে। এবার নতুন করে আরেকটা ঢুকাই, যা মিল। তারপর হচ্ছে জব হচ্ছে যে এবার ধরো আমি স্টুডেন্ট হিসেবে আসি, কান্ট্রি হচ্ছে ধরো বাংলাদেশে দিলাম, কালার হচ্ছে ধরো ব্ল্যাক দিয়ে দিলাম, এটা জানি না ভি ব্ল্যাক। তাহলে দেখো শুধু এটা আসছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাইলে আমরা বেসিকটা দেখলাম আর কি, তবে এভাবে তো ইউজ করে না, তো আরো অর্গানাইজড ওয়েতে জিনিসটা ইউজ করে। আচ্ছা জোহাইফা আমাকে এটা বলছিলা লেন্থ এটাতে ইয়াটাতে থাকবে না, তখন খেয়াল করি নাই। তো তাহলে আমরা পোস্ট শিখছি। এখন যদি পুট করতে চাই, পুট, ঠিক আছে। তো আচ্ছা এখানে যদি পুট করতে চাই, সরি যদি আপডেট করতে চাই তাহলে কি করব? তা আপডেট করতে গেলে আমাদের হচ্ছে এখানে বেসিক্যালি একটা পুট এপিআই বানাইতে হবে। পুট নামে একটা এপিআই বানাইতে হবে, যেখানে আমরা এরকম বডি আকারে ডেটাটাকে রিসিভ করব। রিসিভ করে এক্সিস্টিং যে এখানে আমাদের এই যে আমরা যেহেতু অ্যারে নিয়ে কাজটা করতেছি, এই অ্যারের যেখানে আছে এখানে একটা লুপ চালায় চালায় অ্যারের ওই আইডিটাকে ধরে তারপরে তার আইডি গুলোকে, তার কি ডেটাগুলোকে চেঞ্জ করে দিতে হবে। তো এখন আইডিটা কই পাবো? তো এটার কারণে হচ্ছে আমাদের কিন্তু ফ্রন্ট এন্ড থেকে আইডিটাও পাঠাইতে হবে। আমরা যদি পুটের জন্য একটা কাজ করি, আমাদের একটা ফর্ম বানাইতে হবে, যে ফর্মে কি করে তোমার হচ্ছে যে ওই আইডিটা পাঠায়। তো আইডিটা পাঠায়, তো ওইখানে কিন্তু আইডির বিষয়টা পাঠাইতে হবে। মানে বেসিক্যালি হচ্ছে যে ধরো এখানে আপডেটের জন্য ধরো কোন একটা ফর্ম আছে, বা এখানে ধরো আমি আরেকটা বাটন রাখবো যে আপডেট বাটন। তো আপডেট বাটনে ক্লিক করার সাথে সাথে, তো এই যে এখানে এই যে শো, তো শো না, আমরা ধরো এই যে গেট এলিমেন্ট বাই আইডি যেটা এখানে পোস্ট যেটা ছিল, তো এইখানে নিউ ইউজার আমরা যেটা পাঠাচ্ছি, এটা পোস্টের মধ্যে আমরা একটা ইউজার পাঠাচ্ছিলাম। আচ্ছা পোস্টারটা আরেকবার একটু দেখাই। এখানে ফ্রন্ট এন্ড থেকে কি করতেছি, বাটনে ক্লিক করার সাথে সাথে ডেটাগুলোকে নিলাম, নেয়ার পরে নতুন ইউজারটাকে বানাইলাম, নতুন ইউজারটাকে এই ফেচ ফাংশনের মধ্যে পাঠিয়ে দিলাম, ফেচ মেথডে পাঠিয়ে দিলাম। এখানে মেথড ইকুয়াল টু পোস্ট লিখলাম, হেডার এটা লিখলাম, বডি এটা লিখলাম। তো বডিতে হচ্ছে যে এটাকে স্ট্রিং এ কনভার্ট করে বডিটাকে পাঠাইলাম। তো এখান থেকে যখন স্ট্রিং এ কনভার্ট করছি, আবার ওই আমার এখানে গিয়ে জিনিসটাকে কিসে কনভার্ট করে ফেলছি, আবার জেসনে কনভার্ট করে ফেলছি ওই সার্ভারে গিয়ে। ঠিক আছে, যাই হোক। তো এখান থেকে স্ট্রিং এ কনভার্ট করে পাঠালাম। আর পুট যখন করব তখন এখানে মেথডের জায়গায় কি থাকবে, পোস্ট মেথডের জায়গায় কি থাকবে, পুট থাকবে। কি থাকবে? পুট। ঠিক আছে, আর বাকিগুলো ঠিক আছে। তো এইখানে কিন্তু আইডিটা পাঠাইতে হবে। এখন কথা হচ্ছে ভাই আমরা আইডিটা পাবো কোত্থেকে? তো আইডি পাওয়ার জন্য বেসিক্যালি আমাদের করতে হয় কি জানো, ওই আমরা যখন ইনিশিয়ালি, এটা অনেকভাবে করে, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে ইনিশিয়ালি যখন শো করে তখন এই জায়গায় এই টেবলের মধ্যেই হয়তো করে কি, এই টেবলের মধ্যে, এই টেবল আছে না, টেবলের বডির মধ্যে আমরা জিনিসগুলো রাখতেছি না, তো এখানেই করে কি, এই টেবলের মধ্যে আমি লোড ইউজারটা কই, এই যে এখানে এই যে শো ইউজার ডাটা, এখানের মধ্যে বেসিক্যালি একটা টিডি বানায়, একটা টিডি বানায় এখানে। তো টিডি এখানে হচ্ছে তোমার ক্লাস ইকুয়াল টু ডিসপ্লে নামটাকে কি জানি ছিল, হিডেন না, এই হিডেন আকারে একটা বেসিক্যালি কি করে, ওই হিডেন একটা ইয়া রাখে। এখানে হচ্ছে আইডিটা বেসিক্যালি রাখে, কি রাখে, ওই আইডিটা রাখে। ঠিক আছে, তো এটা দেখা যাবে না কিন্তু থাকবে। যেমন এখানে কিন্তু এখন আইডিটা আছে, দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি যদি এখানের ইয়াটাতে যাই, ইন্সপেক্টে যাই, তো আমি যদি এখানে যাই, যেমন ধরো এই এটাকে ক্লিক করলাম, হয়ে গেল টি হেড, এই যে দেখো এই টিআর, এখানে দেখো এখন আইডিটা কিন্তু আসছে প্রত্যেকের নামের পাশে, দেখছো? এটা দেখা যাচ্ছে না কিন্তু রাখছি। তো এখন যখন এখানে হচ্ছে যে সে, আচ্ছা এডিট গুলো কিন্তু এই জায়গায় থাকবে, এই জায়গায় একটা বাটন থাকবে এডিট নামে, এই জায়গায় এই জায়গায় এই জায়গায়। যখন আমি এখানে একটা ক্লিক করব, এই বাটনটাতে ক্লিক করব, তখন এখানে একটা এডিট বাটন থাকবে। এই বাটনটাতে আমি তো ধরো এটা দিয়েই দেই, যদি আচ্ছা বুঝতে আমি ঠিক শিওর না বুঝতেছো কিনা, তো এখানে দিয়ে দেই। তো আচ্ছা বাটনটা হচ্ছে আমার ইয়াতেই ছিল, আমি তো এটা বরং মুছে দিছিলাম যে না, এই আমার নাম জানি কি, ডেইজি ইউআই, এবং এই যে টেবল যেটা ছিল, এই যে এই টেবলের ডিটেলস ছিল না, ডিটেলস, এই ডিটেলসটা আর কি। তো এইটাকে আমি চাইলে নিয়ে আসতে পারি, এই
ডিটেলসটা কই গেল বাটনটা? এই যে এটা, আহ, এই ডিটেলস টিএইচ দিয়ে দিয়ে দিছে আর কি, প্রত্যেকটাতে একটা একটা কি তোমার টিএইচ দিয়ে দিয়ে দিছে। তো এই ইয়াটাকে আমি এখানে রেখে দিতে পারি টিএইচ দিয়ে। এটা ডিটেলস না দিয়ে ধরো এডিট দিলাম, এডিট দিলাম। তো এই বাটনটাতে যখন ক্লিক করা হবে, ঠিক আছে, তো এই বাটনটা ধরো একটা আইডিও আমি বসাই দিতে পারি, বাটনটা ধরো আইডি এরকম বসাই দিতে পারি। তো এই এডিট বাটনটাতে যখন ক্লিক করা হবে, তখন বেসিক্যালি হচ্ছে যে ওই এডিট বাটনটা যে রোতে আছে সেই রো এর আইডিটাকে ধরতে হবে, ঠিক আছে। এটা আমরা হচ্ছে ওই ইভেন্ট ডেলিগেশন আমরা পড়াইছিলাম না, ওগুলো দিয়ে করা যেতে পারে। এগুলো কিন্তু আমরা এই ধরনের কিছু জিনিস দেখাইছি তোমাদেরকে। তো কই গেল আমার, এই যে এখানে এডিট বাটনটা ক্লিক করলে তাহলে হচ্ছে তোমার কি হবে, এডিট বাটনে ক্লিক করলে আমি এর প্যারেন্টের মধ্যে ইভেন্ট লিসেনার বসা দিতে পারি। তো এডিট বাটনে ক্লিক করলে তাহলে যেই বাটনটাতে ক্লিকটা করা হয়েছে, ঠিক আছে, যেটাতে ক্লিকটা করা হয়েছে, তো সেই বাটনের ওইখানে ওই রো এর আইডিটা, সেই বাটনের প্যারেন্টে গেলে রোটাকে পাবো, আর রো এর মধ্যে তোমার কি আইডিটা থাকবে। ওই আইডিটাকে ধরে তাহলে ওই আইডির যে ডেটাগুলো আছে, ওই আইডির এগেনস্টে যে ডেটাগুলো ওগুলো এখানে লোড করে ফেলবো। আমি এটা এখন দেখাচ্ছি না, কিন্তু তোমরা এটা একটু করার ট্রাই করবা, ঠিক আছে। আর যদি না পারো আমি শনিবার দিন ইনশাল্লাহ দেখা দেবো আর কি, সমস্যা নেই। তো এখানে ডেটাগুলো লোড করে ফেলবো। লোড করার পরে সে এখানে ধরো আপডেট বাটন, আপডেট বা এরকম কিছু একটা হয়তো তখন এখানে বাটন রাখতে পারো। আপডেট বাটনে ক্লিক করলে তখন হচ্ছে যে কি ওই পুটের মধ্যে বেসিক্যালি, এই পুটের মধ্যে কি ইয়াটা আসবে, পোস্টে না গিয়ে পুটে আসবে। হয়ে গেল এ আমাদের ইন্ডেক্স ডট জেএস এ। এখানে পোস্টের পোস্টের জায়গায় আমরা একটা পুট মেথড রাখবো, ওই পুট মেথডের মধ্যে জিনিসটা আসবে, বা প্যাচও রাখতে পারি, প্যাচ, প্যাচের মধ্যে জিনিসটা আসবে। তো জিনিসটা আসলে আমরা ওইটাকে তোমার কি ওই ইউজারের ওই আইডি ধরে ডেটাটাকে কি করে দেবো, আপডেট করে দেবো, এই আর কি। তাহলে আপডেটের ক্ষেত্রে জিনিসটা তোমরা, এটা একটু চ্যালেঞ্জিং আছে। এখানে হচ্ছে ইভেন্ট, তোমাদেরকে ইভেন্ট বাবলের যে কনসেপ্ট গুলো দেখাইছিলাম ওই জিনিসগুলো নিয়ে, ইভেন্ট ডেলিগেটের জিনিসগুলো নিয়ে এখানে কাজগুলো করতে হবে। তো এটা নিজেরা একটু ট্রাই করো, এটা আমি এখন দেখাচ্ছি না। তো আমাদের ওই, তবে মোটামুটি তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দিছি, ঠিক আছে। তো আহ যাই হোক, এখন আমাদের এখানে আবার বলি। তো তাহলে আপডেটের ক্ষেত্রে তোমাদের এখানে ওই আরেকটা বাটন এখানে, তোমার এখানে ইভেন্ট লিসেনার দিয়ে কাজটা করতে পারো। এই যে এই টেবলের মধ্যে ইভেন্ট লিসেনার দিতে পারো। তাহলে এই বাটনগুলোর উপর যদি কোনো একটা বাটনের উপর ক্লিক করলে ওই বাটনের প্যারেন্টে গেলে, এই বাটনটার তুমি যদি প্যারেন্টে যাও তাহলে হচ্ছে তুমি কি এই পুরো টিআরটা পাবা, ঠিক আছে, এই টিআরটা পাবা। তো এই টিআর থেকে বেসিক্যালি তুমি তার ভেতরে যে যত ডেটাগুলো আছে, টিডির ডেটাগুলো যে আছে সবগুলো কিন্তু বের করতে পারবা, ঠিক আছে। তো এই ধরনের কাজগুলো আমরা আগে করছি। তো ট্রাই করে দেখিও আর কি, না পারলে আমি ইনশাল্লাহ শনিবার দেখা দেবো। তো এখন যেহেতু তোমাদেরকে আপাতত শুধু ব্যাকএন্ড পড়াচ্ছে, ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার আর ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়াররা সাধারণত দেখা যায় যে তোমার এসিনক্রোনাসলি কাজ করে আর কি। ধরো ফ্রন্ট এন্ড যারা, ওরা ফ্রন্ট এন্ডটা নিজেরা নিজেরা বানায়, ব্যাকএন্ড যারা ব্যাকএন্ডটা নিজেরা নিজেরা বানায়। এখন ব্যাকএন্ড যারা বানাচ্ছে, তো তারা তাহলে বেসিক্যালি তখন তো এই ফ্রন্ট এন্ডে টেস্ট করার উপায় নেই, তো তারা টেস্ট করে কিভাবে? কেউ একজন বলো, জোহাইফা ছাড়া অন্য কেউ বলো, মারুফ বলো, তারা টেস্ট করে কি দিয়ে? তাদের ব্যাকএন্ডের, এই যে আমি এখানে ব্যাকএন্ড বানাইলাম, তো ব্যাকএন্ড কাজ করতেছে কিনা। আমি তো এখন ব্যাকএন্ডের থেকে ফ্রন্ট এন্ডের ডেটা নিয়ে নিয়ে দেখতে পারতেছি। কিন্তু যখন তোমার ফ্রন্ট এন্ড বানানো নাই, শুধু ব্যাকএন্ডে তুমি কাজ করতেছো, কেমনে বুঝবা যে ব্যাকএন্ডটা কাজ করতেছে কিনা? মারুফ বলতে পারো। এপিআই না, এপিআই তো বানাই, স্যার যে এপিআই গুলো কাজ করতেছে কিনা কেমনে বুঝবো? কেমনে বুঝবো? এই যে পোস্টম্যানের মাধ্যমে, ঠিক আছে। আমরা পোস্টম্যানে বেসিক্যালি কল করে করে দেখি যে ডেটাগুলো কাজ করতেছে কিনা, এখানে স্ট্যাটাস বা যেটা হচ্ছে রেসপন্স আমার পাওয়ার কথা, ওই রেসপন্সটা আসতেছে কিনা। তো তাহলে আমার আর ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার হিসেবে আমার আর ফ্রন্ট এন্ডে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। আবার ফ্রন্ট এন্ডের যারা আছে, তো তাদের কাছে তো ব্যাকএন্ড অনেক সময় এপিআই রেডি থাকে না, তখন তারা কি করে? তো তাদেরকে তখন বলে দেয় যে আমি এই ধরনের এপিআই তোমাকে দেবো, কি ধরনের এপিআই দেবো। এই যে এখানে হয়তো তোমাকে এই যে এখানে কি কি এপিআই দিলাম, যেমন ধরো এই ইউজার্স নামে একটা হচ্ছে যে পোস্ট এপিআই দেবো, একটা গেট এপিআই দেবো, একটা পুট এপিআই দেবো, বা প্যাচ এপিআই দেবো, ডিলিট এপিআই দেবো। ওকে বলে দেয় যে এপিআই গুলো দেখতে এরকম হবে। তাহলে ওই এপিআই থেকে তারা কি করার চেষ্টা করে, যেমন গেট এপিআই গুলো থেকে তো বেসিক্যালি কি আসে, ডেটা আসে, তাই না? তো সে হচ্ছে যে ওই ওখানে কিছু মকআপ ডেটা বানায়, ওই মানে তোমার মকআপ ডেটা বানায়, মানে কিছু হচ্ছে যে তোমার র্যান্ডম ডেটা বানায় আর কি। ওগুলো তুমি চ্যাট জিপিটি দিয়েও চাইলে বানিয়ে নিতে পারো। আর র্যান্ডম ডেটা বানানোর জন্য বিভিন্ন তোমার কি ওই টুলও আছে, ওরকম
বিভিন্ন টুল দিয়ে র্যান্ডম ডেটা বানায়, সেইখানে টেস্ট করে দেখে যে কাজ করতেছে কিনা। ঠিক আছে, তো এই আর কি। তো মোটামুটি তাহলে এখন জিনিসটা কি বোঝা গেছে, একটা আইডিয়া পাওয়া গেছে। জোহাইফা বেসিক্যালি বলতেছিলাম। আচ্ছা, এখানে রেস ডট স্ট্যাটাস এটা বললে তোমার বেসিক্যালি হচ্ছে স্ট্যাটাস কোডটাও পাঠায় আর কি। এখানে আমাদের ওই পোস্টের ক্ষেত্রে কই গেল, মানে রেস ডট স্ট্যাটাস তোমার দিতে হবে যে তা না, না দিলে হচ্ছে যে জিনিসটা মানে হইলো না আর কি, স্ট্যাটাস কোড গুলো ঠিকঠাক মতো যাবে না আর কি। এটা না দিলে ঠিকঠাক মতো কোড গুলো যাবে না। তো এগুলো হচ্ছে তোমার ওই বেস্ট প্র্যাকটিস আর কি, কোনো কারণ ছাড়া না। আর এমনিতেই একদিন আছে, সবাই বলতেছে তাই স্যাটারডে অ্যাসাইনমেন্টটা নিতে, ক্লাস দেখারও টাইম হবে, অ্যাসাইনমেন্ট করারও টাইম হবে। তো তোমরা, আমি তোমাদেরকে কিন্তু অনেক সময় দিছি, তোমরা এখন মানে আবার যদি সময় চাও তাহলে তো আসলে জিনিসটা আমার জন্য একটু মানে আমাদের এখানে সময় নেই তো আসলে, আমাদের জিনিস অনেক কিছু কভার করতে হবে। মোটামুটি ব্যাকএন্ড বানাচ্ছি, কিন্তু ব্যাকএন্ড বানানোর পরে আসলে বেস্ট প্র্যাকটিসেস গুলো একটু দেখা দরকার, নাহলে প্রজেক্টটা দেখা যাবে যে একদম তোমরা প্রজেক্টে যে টেকনোলজি গুলো ইউজ করবে ওগুলো আসলে মানে তোমার আহ, হবে না আর কি, স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি গুলো হবে না আর কি। তো তখন ওই প্রজেক্টটা তুমি আসলে শো করেও খুব বেশি পাবা না। এই জন্য ক্লাসগুলো একটু তাড়াতাড়ি শেষ করে ফেললে ভালো। তোমরা কালকের মধ্যে ট্রাই করো, অ্যাটলিস্ট ক্লাসগুলো করে ক্লাসের কাজগুলো অ্যাটলিস্ট শেষ করো, তাহলে এতটুকু বললাম। কিন্তু যেটা ওই বলতেছি নতুন করে প্রোডাক্ট প্রোডাক্ট পেজের যেটা বলছি ওটা তাহলে দরকার হলে কালকে রাত্রে করো। কিন্তু ক্লাসগুলো দেখে ক্লাসে যতটুকু কাজ দেখানো হয়েছে, যেমন ক্লাসে কিন্তু তোমাদেরকে গেট আর পোস্ট এপিআই টা দেখানো হয়েছে, এরপরে পুট টুট গুলো তোমাদের নিজেদেরকে কমপ্লিট করতে বলছে, ওগুলো তোমরা নিজেরা তাহলে একটু কমপ্লিট করো। ঠিক আছে, তো তাহলে আজকে যেটা দেখালাম এটা আমি রেকর্ডটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আহ, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে এখানে শেষ করি, আমার এখানেও নামাজের সময় হয়ে গেছে। আহ, আচ্ছা, এখানে অ্যাসাইনমেন্টটা নিয়ে আরেকবার বললে ভালো হবে। বলতেছে অ্যাসাইনমেন্ট হচ্ছে জাস্ট ওই একটা ইউজার লগ ইন করে মানে লগ ইন করবে, আর প্রোডাক্ট পেজটাতে ওই তোমার ওই তোমাদেরকে যে ইয়াটা দেখাচ্ছি ওখানে প্রোডাক্টের যে পেজটা আছে, প্রোডাক্টের পেজটাতে জাস্ট প্রোডাক্ট গুলো তোমরা নেবা, একটা প্রোডাক্ট ক্রিয়েট করবা, আর প্রোডাক্টটা হচ্ছে করবা। অথবা তোমরা একটা মকআপ বানালেও ভালো হয় আর কি। ঠিক আছে, তোমরা মকআপ বানালেও হবে আর কি। একজন বলছো কোডটা দিতে, আচ্ছা আমি কোডটা, আচ্ছা আমি কোডটা দিয়ে দেবো আর কি। আচ্ছা দরকার হলে আমি আইডি ওয়ান করে এই এইচটিএমএল এটা এটা বা আমি এটা জিপ করে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, এটা জিপ করে দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে তাইলে। আচ্ছা, তোমরা মোটামুটি একটা প্রোডাক্টের পেজ, কিছু প্রোডাক্ট ইনপুট নেবা আর ওগুলো শো করবা, জাস্ট এই জিনিসটাই করবা আর কি। ঠিক আছে, আর লগ ইন করবা, লগ ইন করবা। আচ্ছা তাহলে আমি যেটা করছি এটাই করো, এই কাজটাই করো, তবে লগ ইন করবা আর হচ্ছে যে ইয়াটা ক্রিয়েট করবা। তো লগ ইনের কাজটা করবা, আর হচ্ছে যে লগ ইন করে সবগুলো ইউজার দেখা যাবে এটা করবা। আর একজন ইউজার লগ ইন করলে, মানে বেসিক্যালি একজন ইউজার যদি লগ ইন করে তখন সে নিজের ডেটাগুলো তো দেবে, আর এডমিন হিসেবে লগ ইন করলে হচ্ছে যে সে এই ডেটাগুলো দেখতে পারবে, সবার ডেটাগুলো দেখতে পারবে। জাস্ট দুইটা পেজ, একটা হচ্ছে একজন ইউজার জাস্ট লগ ইন করবে, লগ ইন করলে কিছু দেখতে পারবে না, আর যদি এডমিন হিসেবে লগ ইন করে তাহলে সবকিছু দেখতে পারবে। ঠিক আছে, জাস্ট অতটুকুই করবে। ঠিক আছে তাহলে আমি এতটুকু শেষ করি, তোমরা তোমাদের নিজেদের মতোই করো আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্যার রোলটাকে বাই ডিফল্ট ইউজার হিসেবে সেট করে দিব? সরি আমি বুঝতে পারি নাই। স্যার ওই যে ওই অ্যাডমিন আর ইউজারের কথা বলতেছেন যে ওইখানে কি না, ওটা করো, রোলটাকে ফার্স্টে যখন তোমরা আপাতত ইউজার হিসেবে? নিজেদের মতো করেই করো, যদিও বা তোমাদেরকে ওই রোল বেসড অথেন্টিকেশন গুলো দেখাবে, কিন্তু তারপর আপাতত নিজেরাই করার চেষ্টা করো যে এডমিন হিসেবে যদি এডমিন ইউজার নেম দিয়ে যদি কেউ ঢুকে, ঠিক আছে, তাহলে হচ্ছে সে সবগুলো ইউজার জাস্ট দেখতে পারবে। ঠিক আছে, আর আর যদি কেউ এমনি নর্মাল ইউজার ঢুকে তাহলে হচ্ছে সে নিজের ইনফরমেশন গুলো কি আপডেট করতে পারবে, নিজের ইনফরমেশন গুলো দেখবে আর আপডেট করতে পারবে। কথাটা বুঝে গেছে? জি স্যার। আর এডমিন হচ্ছে যে সবগুলো দেখতে পারবে, আপাতত সবগুলো দেখতে পারবে, এটাই করো। আর নতুন একজন ইউজার হলে সে হচ্ছে নতুন নিজের ইয়াগুলো, নিজের ইনফরমেশন গুলো আপডেট করতে পারবে। আর সে রেজিস্ট্রেশন করার সময় তো সবগুলো দিয়ে ঢুকবেই, আর ঢুকলে
বাম পাশে ধরো এভাবে করে জাস্ট তার নাম টামগুলো দেখবে, আর চাইলে এভাবে একটা আপডেটের একটা প্যানেল থাকবে, আপডেটের প্যানেল থেকে আপডেট করতে পারবে। মানে তুমি অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল একটা ইন্টারফেস বানাও আর কি, এখানে খুব ফেন্সি কিছু লাগবে না আমাদের। স্যার ঠিক আছে তাহলে। ক্লাস টাইমিংটা কখন হবে কালকে? কালকে দুপুরের দিকে নেবো আর কি। তবে ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা তাহলে শনিবার দিনই করো, কিন্তু যতটুকু নাইমুল করেছে ততটুকু কাজ তোমাদের করতে হবে। আমি কিছু ভাইবা নেবো, আজকে যেমন জিজ্ঞেস করছি কিছু জিনিস ওভাবে করে আমি জিজ্ঞেস করবো। ঠিক আছে তাইলে আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।